আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক করব এবং আগের দিন অ্যাজ পার আই রিমেম্বার আমাদের কোঅর্ডিনেট বন্ড অবধি হয়ে গেছিলো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কথা আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে অনলাইনে ক্লাস হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আগে থেকেই বলে রাখি, নেক্সট উইকে মানে আজকে ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে আমি তোমাদের দুটো চ্যাপ্টার পড়া ধরবো। কী কী? স্ট্রাকচার অফ অ্যাটম আর কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, পাঁচজন ভালো করে শুনে রাখো। শালিনী আজ ক্লাস করছেন, ওকে পরে বলে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, স্ট্রাকচার অফ অ্যাটম আর কেমিক্যাল বন্ডিং খুব ভালো করে বাড়িতে পড়বে। আমি কিন্তু নেক্সট দিন পড়া ধরবো। পরের দিন অ্যাট এনি কস্ট আমার পড়া চাই। এটা জানি না, ওটা জানি না, এই জিনিসটা যেন না হয়। কালকে সকাল থেকে মন দিয়ে পড়তে বসবে এই জিনিসগুলো নিয়ে, নিজেদের প্রেফার্ড টাইমে, সেটা তোমাদের ব্যাপার। যখন যেখানে অসুবিধা হবে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে। বাট যে কটা টপিক আমি করিয়েছি অ্যালং উইথ কেমিক্যাল বন্ডিংয়ের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন্স যেগুলো আমি লেখাইনি, যেমন থিওরিটিক্যাল কোশ্চেন্স মানে কি, ডেফিনেশনগুলো, কেমিক্যাল বন্ডিংয়ের, কেমিক্যাল বন্ডের ডেফিনেশন, তারপরে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন, আয়নিক বন্ডের ডেফিনেশন, এইগুলো বই থেকে পড়তে বলেছিলাম। এগুলো বই থেকে পড়বে, কিন্তু বেশিরভাগই এই চ্যাপ্টারের হচ্ছে প্র্যাকটিস করার মতো জিনিসপত্র রয়েছে। এবং আজকের যে পার্টটাতে আরও, ওখানে মানে লেখা কম কিন্তু জিনিসপত্র বেশি রয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের এই সপ্তাহে ভালো করে বাড়িতে পড়তে হবে। যে কোনো বই তোমরা ফলো করতে পারো, তোমাদের নিউটনের বই, কারুছায়ার বই, এনসিআরটির বই, যা খুশি যা পড়তে পারো, কিন্তু প্রত্যেকটা টপিক আমার চাই উইথ এভরি এক্সাম্পলস, যেগুলো আমি করিয়েছি। আইন পোলারাইজেশনের পার্টটা ওইটাও, ঠিক আছে? চলো শুরু করি আজকে। হেডিং দাও শেপ অফ অরবিটালস। হেডিং দাও শেপ অফ অরবিটালস। তোমাদের তিন রকমের বন্ডিং কিন্তু কমপ্লিট: আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং আর কোঅর্ডিনেট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিংয়ের কিছু ডিটেলড পার্টে আজকে আমরা আসবো, যেগুলো আমরা আগে কোনোদিন শিখিনি, এবং তাহলে চ্যাপ্টারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা লিখি, হেডিং দাও শেপ অফ অরবিটালস। অ্যাকচুয়ালি এই শেপ অফ অরবিটালস জিনিসটা স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারে, ঠিক আছে, শেপ অফ অরবিটালস। কিন্তু আমি কেমিক্যাল বন্ডিং এই জন্য করাই বিকজ অনেক ক্ষেত্রে আমি দেখেছি স্ট্রাকচার অফ অ্যাটমে যখন আমি করাই এটা, স্ট্রাকচার অফ অ্যাটমে খুব একটা এটার অ্যাপ্লিকেশন নেই, দু একটা কোশ্চেন ছাড়া। এরবার যখন টুয়েলভে মানে যখন কেমিক্যাল বন্ডিংয়ে সত্যি এটা লাগে, তখন লোকজন ভুলে যায়। তাই আমি একবারে এটা কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারেই শিফট করে দিয়েছি। তো শেপ অফ অরবিটালস, ভালো কথা। কী কী অরবিটাল আমাদের হতে পারে? আমরা জানি সাবশেল চার রকমের হয়, ঠিক আছে। এস সাবশেল, যার মধ্যে থাকে দুখানা একটা অরবিটাল, যেখানে থাকে একটা অরবিটাল। একটা অরবিটাল মানে দুটো করে ইলেকট্রন। আচ্ছা, তারপরে হচ্ছে পি সাবশেল, প্রিন্সিপাল সাবশেল, যেটা হচ্ছে দুখানা অরবিটাল। সব ভুলভাল বলছি। থ্রি অরবিটালস, থ্রি অরবিটালস মানে দেয়ার আর সিক্স ইলেকট্রনস। নেক্সট হচ্ছে ডি সাবশেল, ডিফিউজড সাবশেল, যেটা হচ্ছে পাঁচটা অরবিটাল, দেয়ার আর ফাইভ অরবিটালস। অ্যান্ড লাস্টলি এফ সাবশেল, মানে হচ্ছে ফান্ডামেন্টাল সাবশেল, সাতটা অরবিটাল। ইট মিনস দেয়ার আর 14 ইলেকট্রনস। ঠিক আছে, তো একটা একটা করে প্রত্যেকটা সাবশেল বা প্রত্যেকটা অরবিটালের শেপ দেখা যাক। প্রথমে লেখো শেপ অফ এস অরবিটাল। শেপ অফ এস অরবিটাল, এস অরবিটাল। প্রথমেই বলে রাখি এস অরবিটালের শেপ কীরকম। এস অরবিটালের শেপ আমাদের মনে রাখতে হবে, পরের দিন জিজ্ঞেস করবো। স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল, ঠিক আছে। তো স্ফেরিক্যাল শেপটা কীরকম হবে? স্ফেরিক্যাল শেপ লাইক দিস, ওকে। This is the shape of 1s orbital, okay, and this is the shape of 2s orbital. একই জিনিস, শেপটা শুধু এখানে এটা ছোট আর এটা বড়। দ্য অনলি ডিফারেন্স ইজ দিস, আর কিচ্ছু না। দিস ইজ দ্য শেপ অফ এস অরবিটাল। একটাই অরবিটাল হয়, 1s বলো, 2s বলো, 3s বলো, সব একটা করেই অরবিটাল দিয়ে তৈরি হয়। আর প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, তাই না? দুটো করে ইলেকট্রন, একটা এদিকে একটা এদিকে, like this. So this is the shape of s orbital, right? Next আমি আসছি shape of p orbital, shape of p orbital. p অরবিটালের শেপ কীরকম হয়? p অরবিটালের শেপ হয় হচ্ছে ডাম্বেল শেপড, ডাম্বেল, ডাম্বেল শেপড। কীরকম কীরকম বলার আগে তোমাদেরকে এটা বলতে হবে যে পি সাবশেলে কটা অরবিটাল থাকে। পি সাবশেলে থাকে তিনটে অরবিটাল।
তিনখানা অরবিটাল থাকে, ঠিক আছে? এখন তিনটে অরবিটাল মানে তিনখানা আলাদা আলাদা ডাম্বেল হবে। এবার ওই ডাম্বেলগুলোতে কী থাকে? ওই ডাম্বেলগুলোতে ইলেকট্রনস থাকে। ইলেকট্রনসগুলো একটা আরেকটাকে রিপেল করে, আমরা খুব ভালো করেই জানি একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে রিপেল করে। তো যদি একটা অরবিটাল আরেকটা অরবিটালের গায়ে গায়ে লেগে যায় তাহলে মারাত্মক রিপালশন হবে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এমনভাবে ওই অরবিটালগুলোকে অ্যারেঞ্জ করা যাতে একটা আরেকটার সঙ্গে রিপালশন না হয়। সেই জন্য আমরা ভাবলাম একটা কাজ করা যাক। আমরা জানি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট স্পেসে তিনখানা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। প্রথম এই ঘরটার আমি নাম দিলাম পি এক্স। তার মানে কি? এই নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এস অরবিটালের যেমন কোনো নাম নেই, কিন্তু পি সাবশেলের প্রত্যেকটা অরবিটালের আলাদা আলাদা নাম। প্রথম অরবিটালটার নাম আমরা দিয়েছি পি এক্স, সেকেন্ড অরবিটালটার নাম আমরা দিয়েছি পি ওয়াই, আর থার্ড অরবিটালটার নাম আমরা দিয়েছি পি জেড। কেন? একটা হচ্ছে একটা ডাম্বেল এক্স অ্যাক্সিসের অ্যালং থাকবে, আরেকটা ডাম্বেল ওয়াই অ্যাক্সিসের অ্যালং থাকবে, আরেকটা ডাম্বেল জেড অ্যাক্সিসের অ্যালং থাকবে। তাহলে এটা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিসের অ্যালং। আচ্ছা, ডাম্বেলটা কীরকম দেখতে হয়? ডাম্বেলটা দেখতে হয় হচ্ছে এরকম ধরনের। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? দিস ইজ এক্স অ্যাক্সিস। ডাম্বেল লুকস লাইক দিস। দুদিকটা এরকম ফোলা, মাঝখানটা এরকম জিরো থাকে, ঠিক আছে? দিস ইজ এক্স অ্যাক্সিস, ওকে। দিস ইজ ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড লাস্টলি সাপোজ দিস ইজ জেড অ্যাক্সিস, ঠিক আছে? সাপোজ দিস ইজ জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিসের দিকে যে অরবিটালটা থাকবে দ্যাট ইজ পি জেড। দেখো সবকটাই কিন্তু ডাম্বেল শেপড, ডাম্বেলের দুদিকটা ফোলা হয়, মাঝখানটা সরু হয় না, ওরমভাবে। সো দিস ইজ পি এক্স, দিস ইজ পি ওয়াই অ্যান্ড দিস ইজ পি জেড, শেপ অফ পি অরবিটাল। সুন্দর করে ড্র করবে কিন্তু, হ্যাঁ? এটার উপরই আজকের পড়াটা কিন্তু ডিপেন্ড করে রয়েছে। হয়ে গেছে? নেক্সট শেপ অফ ডি অরবিটাল। শেপ অফ ডি অরবিটাল। তাহলে পি অরবিটালের তিনটে ঘরের নাম কি? পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড। শেপ অফ ডি অরবিটাল। আচ্ছা, ডি অরবিটাল কী কী হয়? ডি অরবিটালে 5টা ঘর থাকে, 1 2 3 4 5, লাইক দিস, ওকে। এই 5টা ঘরের না আলাদা আলাদা 5টা নাম দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল, শেপ অফ ডি অরবিটালটা কি? ডি অরবিটালের শেপটা হচ্ছে ডাবল ডাম্বেল, ডিফিউজড শেপ, ডিফিউজড। খুব ভালো কথা। তাহলে পরের দিন কিন্তু প্রথমত এই নামগুলোর আগে জানতে চাইবো যে শেপগুলো কীরকম। এস হচ্ছে স্ফেরিক্যাল, পি হচ্ছে ডাম্বেল, ডি হচ্ছে ডাবল ডাম্বেল। ভালো কথা। এখন স্যার এই যে 5টা ঘর, 5টা ঘরের প্রত্যেকটায় দুটো করে ডাম্বেল, হ্যাঁ, কারণ শেপটাই ডাবল ডাম্বেল। তো তাহলে তো স্যার প্রত্যেকটা ডাম্বেলের জন্য দুটো করে, মানে একটা করে অ্যাক্সিস লেগে যাচ্ছে। তাহলে দুটো ডাম্বেল যেহেতু প্রত্যেকটা অরবিটালে রয়েছে, ডাবল ডাম্বেল বলেছি, তার মানে প্রত্যেকটা ঘরের জন্য দুটো করে অ্যাক্সিস। বললাম হ্যাঁ। তার মানে স্যার এটার জন্য যদি এক্স ওয়াই লেগে যায়, এটার জন্য তো শুধু জেডটাই পড়ে থাকবে, আর তো কোনো অ্যাক্সিস নেই। আমি বললাম এখানে আমরা অ্যাক্সিসগুলোকে ইউজ না করে আমরা প্লেনগুলোকে ইউজ করব। স্যার প্লেন মানে হচ্ছে ধরো এই যে এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, কখনো ভেবে দেখেছো এখানে কটা প্লেন আছে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। কী বললাম তাহলে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। প্লেন কটা আছে? এই যে এক্স ওয়াই যে প্লেনটা, এটা একটা প্লেন। ওয়াই জেড যে প্লেনটা, এটা একটা প্লেন। জেড এক্স যে প্লেনটা, এটা একটা প্লেন। তাহলে এইটাকে আমরা ইউজ করব এক্স ওয়াই প্লেনের জন্য, এটাকে আমরা ইউজ করব ওয়াই জেড প্লেনে, আর এটাকে আমরা ইউজ করব জেড এক্স প্লেনে। স্যার আরও তো দুখানা পড়ে থাকছে, পরে দেখাচ্ছি ওই দুটো কী হবে। তাহলে প্রথমটার নাম হচ্ছে ডি এক্স ওয়াই সাবস্ক্রিপ্টে, হ্যাঁ। এটার নাম হচ্ছে ডি ওয়াই জেড, এটার নাম হচ্ছে ডি জেড এক্স। তাহলে প্রথম তিনটের নাম কী হলো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড অ্যান্ড ডি জেড এক্স। 4 আর 5 নম্বর স্যার এগুলো কি করব? এখন কথা হচ্ছে সবকটা প্লেন আমরা ইউজ করে ফেলেছি। কী কী প্লেন? এক্স ওয়াই প্লেন ইউজ করে ফেলেছি, ওয়াই জেড প্লেন আমরা ইউজ করে ফেলেছি, জেড এক্স প্লেন আমরা ইউজ করে ফেলেছি। পড়ে রয়েছে এখন অ্যাক্সিসগুলো। কী কী অ্যাক্সিস পড়ে রয়েছে? এক্স অ্যাক্সিস পড়ে রয়েছে, ওয়াই অ্যাক্সিস পড়ে রয়েছে, জেড অ্যাক্সিস পড়ে রয়েছে। এলাম চলো
এইখানে এই অরবিটালটার জন্য এক্স আর ওয়াই অ্যাক্সিসকে ইউজ করব, যার নামটা হবে হচ্ছে অদ্ভুত নাম একটা, নামটা হচ্ছে দাঁড়ো বুঝছি এগুলো, নামটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ওয়ান স্যার এটার নাম কী হবে, একটাই অ্যাক্সিস পড়ে রয়েছে জেড অ্যাক্সিস, করে দেবো ডি জেড স্কোয়ার। শেপগুলো দেখলে বুঝতে পারবে এরকম নাম কেন দেওয়া হয়েছে, শেপগুলো দেখলে বুঝতে পারবে যে এরকম নাম কেন দেওয়া হয়েছে। তাহলে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, যখনই ধরবো তখনই বলে দিতে হবে কিন্তু আমাকে, ঠিক আছে। তাহলে প্রথমে ডি এক্স ওয়াই এর শেপটা দেখি, ডি এক্স ওয়াই এর শেপটা কী হবে, ডাবল ডাম্বেল, ওকে। দিস ইজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বেশ মন দিয়ে দেখবে স্যার ডি এক্স ওয়াই, তার মানে কি এগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে আছে ডাম্বেলগুলো? না, ডাম্বেলগুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে নেই, ডাম্বেলগুলো এক্স আর ওয়াই এর প্লেনে রয়েছে। প্লেন মানে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো, দিজ আর দ্য প্লেনস, ওকে। তো কীভাবে থাকবে, থাকবে হচ্ছে এরকমভাবে, ডাম্বেল তো ডাবল ডাম্বেল, লাইক দিস, ঠিক আছে। দিস ইজ দ্য শেপ অফ ডি এক্স ওয়াই, দিস ইজ দ্য শেপ অফ ডি এক্স ওয়াই। নেক্সট ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আমার ধরার উপর ডিপেন্ড করছে এটা, ঠিক আছে। এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আমরা জানি অ্যাক্সিসগুলোর মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, আমি সেটা মেনটেন করছি, ঠিক আছে। তো লাইক দিস ডাম্বেলটা আবার কীরকম হবে, ওয়াই জেড প্লেনে থাকবে, তো লাইক দিস, একই, শুধু প্লেনটা চেঞ্জ হয়ে গেছে, ওটা এক্স ওয়াই প্লেন ছিল, এটা ওয়াই জেড প্লেন, লাইক দিস। তাহলে জেড এক্সটা কীরকম হবে, একই ব্যাপার, একটা এক্স অ্যাক্সিস একটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ধরলাম, এটাকে এক্স অ্যাক্সিস ধরলাম, ব্যাস একই জিনিস হবে আবার। ডাবল ডাম্বেল, এই একটা ডাম্বেল আর এই একটা ডাম্বেল, সুন্দর করে করবে। তো স্যার এটার নাম কি, এটার নাম হচ্ছে ডি ওয়াই জেড, আর এটার নাম কি, এটার নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। স্যার আরও দুখানা পড়ে রয়েছে, কী কী, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, চলো ওগুলোও করছি আমরা। আর এই যে শেপ অফ অরবিটাস করালাম ক্লাস 12 অবধি যেন মনে থাকে, প্রচুর কাজে লাগবে আমাদের। নেক্সট ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্যার এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইউজ করব। এখন অনেকে বলে স্যার মাইনাসটাকে কেন ওরা দিয়েছে ওখানে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেন, কারণ ওরা বোঝাতে চাইছে, পরিষ্কার কথা শুনে রাখো, যেখানে এক্স অ্যাক্সিসে ডাম্বেলটা রয়েছে সেই ডাম্বেলটা ওয়াই অ্যাক্সিসে নেই, আর যেই ডাম্বেলটা ওয়াই অ্যাক্সিসে রয়েছে সেই ডাম্বেলটা এক্স অ্যাক্সিসে নেই, সেই জন্য ডাম্বেলটা শেপটা কীরকম হবে, লাইক দিস, এক্স অ্যাক্সিসের উপরে, হ্যাঁ, এই একটা আর এই একটা, this is the shape of d x square minus y square, and now the last one, that is dz square. স্যার গল্পটা এবার এখানে শুরু হবে, কি গল্প জানো, ভেবে দেখো একটা কথা, এক্স ওয়াই প্লেন ইউজড, ওয়াই জেড প্লেন ইউজড, এক্স জেড প্লেন ইউজড, যত রকমের প্লেন হয় ইউজ হয়ে গেছে, এক্স অ্যাক্সিস ইউজড, ওয়াই অ্যাক্সিস ইউজড, তাহলে স্যার আর কোনো প্লেন পড়ে নেই, শুধু একটাই অ্যাক্সিস পড়ে রয়েছে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস, ওই একটাই অ্যাক্সিস পড়ে রয়েছে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। কিন্তু স্যার একটা অ্যাক্সিসে আমরা দুখানা ডাম্বেলকে রাখবো কী করে, সেটা দেখা যাক যে দুখানা ডাম্বেলকে কী করে রাখবো। একটা ডাম্বেল তো আগে আঁকি, এই একটা ডাম্বেল, আরেকটা ডাম্বেল কী করছে জানো, আঁকবে না, হ্যাঁ আগে দেখে নাও, আরেকটা ডাম্বেল কী করছে, ওটা এটার চারদিকে রোটেট করছে, একবার এখানে আসছে একবার এখানে আসছে, মানে এরমভাবে ঘুরছে, এটা সারাক্ষণ স্পিন করছে, কার, জেড অ্যাক্সিসের অ্যালংই রয়েছে ওটা, ঠিক আছে, কিন্তু এই অ্যাক্সিসে থাকতে পারছে না, এই জন্য ঘুরছে চারদিকে। তার জন্য এটাকে আমরা কীভাবে দেখাবো, আমরা এটাকে এভাবে দেখাবো, লাইক দিস। এটা কি রিপ্রেজেন্ট করছে, যেটা ঘুরছে চারদিকে, দিস ইজ দ্য শেপ অফ ডি জেড স্কোয়ার। তাহলে আমরা কি শেপ অফ অরবিটালস পুরো বুঝতে পারলাম, হ্যাঁ স্যার, এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল, কি হয়েছে অরিত্র,
স্যার ওই থার্ডটা DZX হবে। ও ইয়া, আপনি রাইট ওই রাইট রাইট রাইট, সরি অরিত্র, এটা হচ্ছে DZX হবে, ভেরি গুড, দিস ইজ DZX, DZX, ওকে। সো আমরা কি পুরো পাঁচটা অরবিট, সরি অ্যাকচুয়ালি তিনটে অরবিটালকে আমরা বুঝতে পেরেছি তিন রকমের। এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল বা ডিফিউজড শেপ। এস অরবিটালে কোনো মানে একটার বেশি অরবিটাল নেই, তাই আলাদা করে কোনো নাম দিইনি, ওই এসটা এস অরবিটালই রয়েছে। শুধু মনে রাখতে হবে 1s এর থেকে 2s এর শেপ বড়, 2s এর থেকে 3s এর শেপ বড়, এরকমভাবে হবে। পি সাবশেলে কি হয়ে গেল, অরবিটাল তিনখানা, তাই তিনটে অরবিটালে আলাদা আলাদা নাম দিচ্ছে, একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। পিএক্স ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, পিওয়াই ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, পিজেড ইজ অ্যালং জেড অ্যাক্সিস। ডি অরবিটালের পাঁচটা আলাদা আলাদা, ডি সাবশেলে পাঁচটা আলাদা আলাদা অরবিটাল রয়েছে, তো এই পাঁচটা অরবিটালে আলাদা আলাদা নাম দিতে হচ্ছে, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। প্রত্যেকটাতেই দুটো করে ডাম্বেল, বাট এই ডিজেড স্কোয়ারটাতে একটু আলাদা ব্যাপার আছে, ওখানে একটা ডাম্বেল দেখানো যাচ্ছে, একটা ডাম্বেল রিভলভ করছে, ওটাকে দেখানো যাচ্ছে না, ওখানে রিং দিয়ে দেখাতে হচ্ছে। পরের দিনের মধ্যে এই সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। স্যার এই অরবিটালগুলোর মধ্যে কি আছে, অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন আছে। এইবার এই যে আমরা শেপ অফ অরবিটাল শিখে ফেলেছি, এবার আমরা কিন্তু ডিটেলড ওই কোভ্যালেন্ট বন্ডের ডিটেল স্টাডিটা করতে পারবো, এটা না জানা থাকলে কেউ করতে পারবে না, কোনো দিন সম্ভব নয়। হয়ে গেছে? মুসলাম, মুসলাম, তোমাদের আগে আমি কি শিখিয়েছিলাম? আগে আমি শিখিয়েছিলাম যে কোভ্যালেন্ট বন্ড তিন রকমের হয়, কি কি? এক ছিল সিঙ্গেল বন্ড, এক ছিল ডাবল বন্ড, আর একটা ছিল হচ্ছে ট্রিপল বন্ড, তাই তো? বাট অ্যাকচুয়ালি আজকে যদি তোমাদেরকে বলি, কোভ্যালেন্ট কোভ্যালেন্ট বন্ড দু রকমের হয়, পরিষ্কার কথা। কোভ্যালেন্ট বন্ড অ্যাকচুয়ালি দু রকমের হয়, কী কী স্যার? একটা হচ্ছে সিগমা বন্ড, সিগমা বন্ড, দিস ইজ সিগমা, ওকে, দিস ইজ দ্য সাইন অফ সিগমা, সিগমা বন্ড। আরেকটা হচ্ছে পাই বন্ড, তাহলে সিগমা বন্ডিং আর পাই বন্ডিং, ওকে, পাই বন্ড। সো লিখে রাখো সিগমা বন্ড और পাই বন্ড, ঠিক আছে? তো স্যার এখন সিগমা বন্ডিং আর পাই বন্ডিং হয় কী করে, এখনই আমরা বুঝে যাব। তো প্রথমে নাম্বার ওয়ান হেডিং দাও, সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড। স্যার এইটা কি ওই অর্গ্যানিকে আমরা অর্গ্যানিকের? করেছিলাম, ইয়েস, সিগমা বন্ড। আজকে আমরা ডিটেলড বুঝতে পারবো যে কী করে অ্যাকচুয়ালি সিগমা বন্ড হয়। একটা কথা মাথায় রাখবে, সিগমা বন্ড মানে হচ্ছে, এটা হচ্ছে হেড অন কলিশন, মাথায় মাথায় ধাক্কা খেলে, মন দিয়ে শুনবে, মাথায় মাথায় যদি ধাক্কা খায় তাহলে ওটা হয় সিগমা বন্ড। যদি যদি ল্যাটেরাল কলিশন বা ল্যাটেরাল ওভারল্যাপিং হয়, মানে সাইড ওয়াইজ, তাহলে বুঝবে পাই বন্ড। তাহলে হেড অন কলিশন বা হেড অন, যদি মাথায় মাথায় যদি ওভারল্যাপিং হয়, হেড হেড ওভারল্যাপিং, তাহলে সেটাকে বলা হচ্ছে সিগমা বন্ড, ঠিক আছে? এখন সিগমা বন্ড স্যার কত রকম কম্বিনেশনে ফর্ম হতে পারে? কম্বিনেশন তো অনেক অনেক রকমের আছে। প্রথমে আমি তোমাদের এস এস ওভারল্যাপিং দেখাচ্ছি, নাম্বার ওয়ান, এর মধ্যে নাম্বার ওয়ান লেখো, ফর্মেশন অফ সিগমা বন্ড, formation of sigma bond due to overlapping of two s orbitals, two s orbitals। তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি আমি আমি কি বলছি এটা। ধরো এক্সাম্পল H2, H2 মিন্স হোয়াট? H2 মানে হচ্ছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনের মধ্যে যে বন্ডিং, দ্যাট ইজ H2, ভালো কথা। তো স্যার হাইড্রোজেন কীরকম হয়? হাইড্রোজেন ইজ 1s1, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1, তার মানে এই হাইড্রোজেনটারও লাস্ট শেলে একটা ইলেকট্রন, আর ওই হাইড্রোজেনটারও লাস্ট শেলে একটা ইলেকট্রন। আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনটা যে আছে কোন অরবিটালে আছে? স্যার 1s অরবিটালে আছে।
ইলেকট্রনটা যে আছে এটা কোন অরবিটালে আছে, 1s অরবিটালে আছে। আচ্ছা 1s অরবিটালের শেপ কীরকম হয় গো? 1s এর শেপ কীরকম? স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল। তো এটাও একটা 1s। কার 1s এটা? এটা হচ্ছে এই হাইড্রোজেনের 1s। এটাও একটা 1s। এটা কার? এটাও হাইড্রোজেনের 1s। তো এবার এদের মধ্যে ওভারল্যাপিং হয়ে জিনিসটা কীরকম দেখতে হবে? জিনিসটা দেখতে হবে এরকম, একটা 1s এর মধ্যে আরেকটা 1s দেখো কিছুটা ঢুকে গেছে। আরমান্ডো, অঙ্কিত, ধ্রুবজ্যোতি, অরিত্র, ক্লিয়ার জিনিস? শুভম, ওভারল্যাপিংটা বুঝতে পারলে? এই যে এই ওভারল্যাপ এরিয়াটা দেখো, মনে করো দুখানা হ্যাঁ মাথা, মনে করো দুখানা মাথা একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ সিগমা বন্ড। কার কার জন্য তৈরি হলো? 1s আর 1s এর জন্য তৈরি হলো। তো একটা আরেকটার মাথায় গিয়ে গুঁতো মারলো, এটাকে বলা হয় হচ্ছে সিগমা বন্ডিং। তাহলে এই যে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, দিস ইজ অ্যাকচুয়ালি আ সিগমা বন্ড। এটা কি এক্সাম্পল দিলাম? যখন দুখানা এস অরবিটাল নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে। স্যার এটা কি শুধু এস অরবিটালের ওভারল্যাপিংয়ের জন্যই তৈরি হয়? না, এস আর পি অরবিটালের মধ্যেও হতে পারে। এস আর পি অরবিটালের মধ্যেও এটা হতে পারে। স্যার একটা এক্সাম্পল চলো এখনই দেখাচ্ছি। ছবিগুলোকে কিন্তু সুন্দর করে আঁকবে। নাম্বার 2, formation of sigma bond due to overlapping of s and p orbitals। তাহলে অরিত্র এখানে কি হচ্ছে বলো তো? একটা এস অরবিটালের সঙ্গে আরেকটার পি অরবিটাল। তো সেরকম এক্সাম্পলও তো আমাদেরকে নিতে হবে। যেমন ধরো অঙ্কিত, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার কি মনে হয় এই যে হাইড্রোজেনের যে এক্সাম্পলটা দেখালাম এখানে কি কখনো এস আর পি অরবিটাল ওভারল্যাপ করতে পারে? স্যার হাইড্রোজেনে তো পি অরবিটালই নেই। পি অরবিটাল তো থাকতে হবে না। পি অরবিটাল কোথায় থাকতে হবে? পি অরবিটালস বা পি ইলেকট্রনস মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে যদি পি অরবিটালস থাকে তাহলে হাতটাও পি অরবিটালের মতো হবে। ভ্যালেন্স শেলে যদি পি অরবিটাল না থাকে তাহলে হাতটা হবে না ওর মতো। মানে কি বলতে চাইছি, ধরো আজকে একটা কম্পাউন্ড দিলাম HCl, ওকে? HCl ইজ দ্য কম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন। তো হাইড্রোজেন ইজ 1, তাহলে 1s1, ক্লোরিন ইজ 17, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে লাস্ট শেলে কটা ইলেকট্রন? স্যার লাস্ট শেলটা যদি আমি ড্র করি, দেখো একটা জিনিস তোমাদেরকে বলি। 1s1 কীরকম? 1s1 হচ্ছে এরকম, 1s1 is like this and 3s2 3p5 is like this, 3s2 3p5। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি কিভাবে তোমাদের কোভ্যালেন্সি বার করানো শিখিয়েছিলাম। বলেছিলাম যে লাস্ট শেলে আনপেয়ার্ড ইলেকট্রনস যে কটা থাকে ওই আনপেয়ার্ড ইলেকট্রনসগুলোই কোভ্যালেন্ট বন্ড করতে পারে। তাহলে এখানে কটা কোভ্যালেন্ট বন্ড হতে পারে? ক্লোরিন একটাই করতে পারবে। কোথায় আছে সেটা? প্রত্যেকে উত্তর দাও। ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? স্যার পি, পি স্যার, নো নো নো, 3p। মোর স্পেসিফিক আরমান্ডো। স্যার 3p। হচ্ছে না, মোর স্পেসিফিক আরমান্ডো, ইউ ট্রাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার পি এ থার্ড অরবিটাল। সেটা নাম কি? এইমাত্র পড়িয়েছি। স্যার ডাম্বল শেপ। দ্যাট ডাম্বেল শেপ তো সবাই। 3p z, এইমাত্র বললাম না, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? pxy pyz, px py pz। সো দ্য লাস্ট শেল ইজ, লাস্ট অরবিটাল ইজ pz। তার মানে ওই যে ইলেকট্রনটা আছে ওটা হচ্ছে pz আছে। তো তার মানে এইটার জন্য যে ডাম্বেলটা আমরা ড্র করবো সেটা কার অ্যালং থাকবে? সেটা থাকবে জেড অ্যাক্সিসের অ্যালং। আর হাইড্রোজেনটার জন্য কী হবে? এটা স্ফেরিক্যাল শেপড হবে। তো এটা স্ফেরিক্যাল শেপড অরবিটাল, স্ফেরিক্যাল শেপ একটা অরবিটাল, এটা হচ্ছে হাইড্রোজেনটার জন্য। দিস ইজ ফর দ্য হাইড্রোজেন। সো হাইড্রোজেন নিচে লিখছি 1s। আর একটা হচ্ছে এই ক্লোরিনটার জন্য কী হবে? দিস ইজ 3pz। তো 3pz লুকস লাইক দিস। এই হচ্ছে জেড অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, ইটস দ্য অরবিটাল। So this is for chlorine,
3p z। কেন 3p z কেন? আরে আনপেয়ার্ড ইলেকট্রনটা কোথায় আছে? 3p z অ্যাক্সিসেই তো আছে। তো এই দুটো অ্যাড হয়ে যাবে যখন, এই দুটো যখন অ্যাড হয়ে যাবে, এটার মাথাটা কিছুটা এর ভিতরে ঢুকে যাবে। তো কীরকম দেখতে হবে জিনিসটা? এই এস অরবিটাল, লাইক দিস। সো দিস ইজ দ্য ওভারল্যাপড এরিয়া। ওকে, কী বলা হবে এটাকে? সিগমা বন্ড। কেন হয়েছে সিগমা বন্ডটা? একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল ওদের মধ্যে ওভারল্যাপ করেছে, দ্যাটস ওয়াই। হয়েছে? নেক্সট, নেক্সট এক্সাম্পল। তাহলে স্যার এস এস হলো, এস পি হলো, আর কি হতে পারে? পি পি হতে পারে। ফর্মেশন অফ সিগমা বন্ড due to overlapping of pp orbitals বা 2p orbitals, ঠিক আছে? দুখানা p অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হবে, তার জন্য সিগমা বন্ড তৈরি হবে। তো স্যার এটার একটা এক্সাম্পল কী হতে পারে? এটার একটা এক্সাম্পল হতে পারে, ধরো বললাম, চলো Cl2ই বলছি। Cl2 মানে কি? দুখানা ক্লোরিনের মধ্যে বন্ডিং। ক্লোরিনগুলোর কী হয়? ক্লোরিন ইজ 1s2 2s2 2p6 3s2 3p3, না 3s2 3p5। সো লাস্ট অরবিটালটা যদি আমরা ড্র করি, 3s আর 3p, 3s এ দুখানা আর 3p5 মানে 1 2 3 4 5। তো এই 3pz এ যে এক্সট্রা ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাই তো বন্ডিংটা করবে। সো কীরমভাবে ড্র করবো আমরা ডাম্বেলটাকে? এই একটা ক্লোরিনের ডাম্বেল হবে, এই আরেকটা ক্লোরিনের ডাম্বেল হবে, দুখানা ক্লোরিন। ফার্স্ট সেকেন্ড। ঠিক আছে? তো দুখানা যদি একটা আরেকটার সঙ্গে জুড়ে যায়, কীরকম দেখতে হয় ব্যাপারটা? এটার মাথাটা আর এটার মাথাটা কিছুটা জুড়ে যাবে। সো ইট উইল বি লাইক দিস। তো এই যে ওভারল্যাপটা হয়েছে, দিস ইজ সিগমা বন্ড। তাহলে একটা জিনিস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, যে কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্স ইলেকট্রনটা, মানে যে ইলেকট্রনটা বন্ডিং করে, আনপেয়ার্ড ইলেকট্রনটা যে অরবিটালে রয়েছে, তার হাতটা ওরকমই হবে। মানে এই যে ধরো হাইড্রোজেনের হাত কীরকম? স্ফেরিক্যাল। কেন? কারণ ওর ইলেকট্রনটা 1s অরবিটালে রয়েছে, এস অরবিটাল স্ফেরিক্যাল হয়। ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রনটা 3pz অরবিটালে রয়েছে, তো 3pz অরবিটাল ডাম্বেলের মতো হয়। তো এরমভাবে এঁকেছি। তো তোমার হাতটা কীরমভাবে ডিপেন্ড করছে এটার উপরে, যে তোমার কোভ্যালেন্ট, তোমার আনপেয়ার্ড ইলেকট্রনটা কোথায় রয়েছে। ঠিক আছে? তো 3 রকমভাবে সিগমা বন্ড হতে পারে, আরও হতে পারতো। তাহলে এসএস, এসপি, পিপি। ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য কনফিগারেশন অফ সিগমা বন্ড।
ঠিক আছে, এবার একটা জিনিস লিখে রাখো, বন্ড স্ট্রেংথ। বন্ড স্ট্রেংথ লিখে রাখো, বন্ড স্ট্রেংথ কী জিনিসটা? ধরো সিগমা বন্ড হয়েছে ডিউ টু পি ওভারল্যাপিং, সিগমা বন্ড হয়েছে এসপি ওভারল্যাপিং, সিগমা বন্ড হয়েছে এস ওভারল্যাপিং। সবচেয়ে স্ট্রং এটা, সবচেয়ে উইক এটা। এই অর্ডারটা করে রাখো, জয়েন্টের জন্য বা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট বা নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা। হয়েছে? সো সিগমা বন্ড ইজ কমপ্লিট, সিগমা বন্ড ইজ কমপ্লিট। নাও লেটস টক অ্যাবাউট পাই বন্ডিং। মুসলাম, মুসলাম, পাই বন্ড। পাই বন্ড কি বলেছি? পাই বন্ড হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপিং, ঠিক আছে? পাই বন্ড ইজ সাইড ওয়াইজ ওভারল্যাপিং। স্যার পাই বন্ডটা কার কার মধ্যে হতে পারে? এর মধ্যে কি স্যার পাই বন্ড হতে পারে? কখনো হতে পারে না। কেন? কারণ এস একটা, এই একটা এস, এদের মধ্যে বন্ডিং কীরম হবে? একটা আরেকটার মাথার মধ্যে ঢুকে যাবে। তো এটা কি পাই বন্ড হচ্ছে নাকি? এটা তো সিগমা বন্ড হয়ে গেল। আচ্ছা স্যার, এস আর পির মধ্যে কি হতে পারে? দেখো, এস হচ্ছে এরকম স্ফেরিক্যাল, এস হচ্ছে স্ফেরিক্যাল, আর পাই হচ্ছে এরকম। তো যখনই ঢুকবে ওর মাথাটাই তো গিয়ে ঢুকবে। কেন স্যার এরকম গায়ে গায়ে হতে পারে না? কীরমভাবে? এই যে এরমভাবে, এখানে কোথায় ওভারল্যাপ পড়বে? করলে ওই মাথাতে গিয়েই ওভারল্যাপটা করতে হবে। তো ইট উইল বি লাইক দিস, এগেন ইট উইল বি আ সিগমা বন্ড। তাহলে আমরা কি শিখলাম? যে এস এস সিগমা বন্ড হয়, পাই বন্ড হয় না। এস পিও পাই বন্ড হয় না, সিগমা বন্ড হয়। তাহলে দ্য অনলি কম্বিনেশন হুইচ ইজ লেফট দ্যাট ইজ পি পি কম্বিনেশন। ওকে, পি পি কম্বিনেশন। দেখা যাক ওটার মধ্যে কীরমভাবে হয়। ডিউ টু পিপি সাইড ওয়াইজ ওভারল্যাপিং। সবসময় মনে রাখবে পাই বন্ড হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ, সাইড ওয়াইজ ওভারল্যাপিং, ঠিক আছে? ভালো কথা। তো ইফ আই টক অ্যাবাউট কার্বন, কার্বন ওয়াজ হোয়াট? 1s2, 2s2, 2p2, লাইক দিস। বাট আমি শিখিয়েছিলাম যে কার্বনের গ্রাউন্ড স্টেট থেকে লিখবে কিন্তু, হ্যাঁ, কার্বনের গ্রাউন্ড স্টেট থেকে কিন্তু ওর ভ্যালেন্সিটাকে আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে কী হয়? তখন 2s থেকে একটা ইলেকট্রন চলে যায় 2pর ওই লাস্ট সাবশেলটাতে, 2s থেকে একটা ইলেকট্রন চলে যায় 2pর ওই লাস্ট সাবশেলটাকে। তাতে কী হয়ে যায়? এটা এক্সাইটেড স্টেটে কার্বনটা হয়ে যায়, এক্সাইটেড স্টেটে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম হয়ে যায়, 1s2, 2s2 এর জায়গায় হয়ে যায় 2s1, আর 2p2 জায়গায় হয়ে যায় 2p3। সো ইট লুকস লাইক দিস, 2s এ একটা আর 2pতে তিনটে, 2s এ একটা আর 2pতে তিনটে। এবার কিভাবে এগুলো বন্ডিং করে না করে আমি বোঝাবো, তার আগে এইটার কথা বলি। দিস লাস্ট ইলেকট্রন কোথায় আছে এটা? আচ্ছা, ধ্রুবজ্যোতি, এই যে 2p যে ইলেকট্রনটাকে আমি মার্ক করেছি, কোন অরবিটালে আছে এটা কার্বনের? হুইচ অরবিটাল? ফার্স্ট। না বললে বলো পারবে না, না পারলে বলে দাও, টাইম ওয়েস্ট করো না। পারবে কি পারবে না? শুভম, কোন অরবিটাল? Sir, 2pz. 2pz, লাস্ট অরবিটাল ইজ দ্য 2pz অরবিটাল। না বলার মতো কিছু ছিল না কিন্তু। সো এটা শেপটা কিরম হবে? যদি আমি এই ইলেকট্রনটার কথা বলি, এটা কোন অরবিটালে আছে? 2pz অরবিটালে রয়েছে। তো 2pz অরবিটালের শেপটা কীরকম হবে? 2pz অরবিটালের শেপটা হবে হচ্ছে ডাম্বেল শেপড। তাহলে এই একটা ডাম্বেল, এবার আমি ধরে নিচ্ছি একটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বনের পাই বন্ড হচ্ছে, তাহলে ওটারও 2pz এর সঙ্গেই হবে। এটা একটা কার্বনের 2pz, এটা আরেকটা কার্বনের 2pz, লাইক দিস।
এটা আরেকটা কার্বনের 2pz। তো এই দুখানা 2pz এর মধ্যে যদি সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়, দ্য ফিগার উইল বি লাইক দিস। এই একটা, আর এই একটা। দিস অ্যান্ড দিস। এইখানে কিছুটা পোর্শন ওভারল্যাপড হয়েছে, আর এখানে কিছুটা পোর্শন ওভারল্যাপড হয়েছে। তাহলে শুধু মাথায় মাথায় না, এটা সাইডে সাইডে হয়েছে। দিস ইজ পাই বন্ড। এটাকে আরেকভাবেও দেখানো হয়, এই একটা ডাম্বেল আর এই একটা ডাম্বেল। যখন দূরে দূরে ওরা থাকে, স্ট্রাকচারে যখন ওরা দূরে দূরে থাকে, তখন কিভাবে দেখানো হবে পাই বন্ডটা? দেখানোর নিয়মটা হচ্ছে উপরে একটা লাইন টানতে হয়, নিচে একটা লাইন টানতে হয়। কেন? এই উপরের পোর্শনটার ওভারল্যাপিংটা বোঝানোর জন্য উপরে একটা লাইন, নিচের পোর্শনের ওভারল্যাপিংটা বোঝানোর জন্য নিচে একটা লাইন। দিস ইজ অলসো পাই বন্ড। এটাকে কেন পাই বন্ড বলা হচ্ছে? বিকজ ইট লুকস লাইক পাই, সেই জন্য দিস ইজ পাই বন্ড। তাহলে আমাদের এখান থেকে জানতে হবে যে এস এস সিগমা বন্ড হয়, এস পি সিগমা বন্ড হয়, পি পি সিগমা বন্ড হয়। বাট পাই বন্ড শুধুমাত্র পি পি ওভারল্যাপিংয়েই পসিবল, এস এস বা এস পিতে হতে পারে না। ওকে, হেডিং দাও। ডিফারেন্সেস বিটুইন সিগমা অ্যান্ড পাই বন্ডস। ডিফারেন্সেস বিটুইন সিগমা অ্যান্ড পাই বন্ডস। Differences between sigma and pi bond. Sigma bond number 1. Sigma bond number 1. তাহলে জাস্ট আস্কিং, অঙ্কিত, সিগমা বন্ডটা কীরকম ওভারল্যাপিং? স্যার মানে সিঙ্গেল ভাবে তো হবে মানে, হ্যাঁ কি? স্যার মানে সিঙ্গেল ওভারল্যাপিং হবে। সিঙ্গেল টিঙ্গেল আমি বলছি না, আমি বলছি সিগমা বন্ডটা তৈরি হয় কিভাবে? কে বলতে? Sir, head to head Sir, collision. ইয়েস, হেড অন হেড অন কলিশন, কলিশন। যেটাকে আমরা কেমিস্ট্রির টার্মে বলে থাকি হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। ওখানটায় লিখে রাখতে পারো এটাকে, অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। ওই যেখানটায় সিগমা বন্ডটা লিখেছো ওখানটায় লিখে রাখো ব্র্যাকেটে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। তো লেখো নাম্বার 1, ফর্মড ডিউ টু, নাম্বার 1 লিখে রাখো, ফর্মড ডিউ টু ওভারল্যাপিং অফ, ফর্মড ডিউ টু axial overlapping of atomic orbitals, formed due to axial overlapping of atomic orbitals। আর এখানটা কি হবে? formed due to sideways overlapping of atomic orbitals, sideways overlapping of atomic orbitals। নাম্বার 2, সিগমা বন্ড কাদের কাদের হয়? এস এস হয়, এস পি হয়, এস এস, এস পি আর পিপি। কিন্তু পাই বন্ড শুধু কার হয়? পিপি ওভারল্যাপিং, তাই তো? তো লেখো নাম্বার 2, দিস ইজ ফর্মড ডিউ টু দ্য ওভারল্যাপ অফ pure SS, SP, PP or hybrid orbitals
of two atoms along their লিখতে হবে না, অরবিটালস অফ টু অ্যাটমস। স্যার এই হাইব্রিড ব্যাপারটা কি? হাইব্রিডটাকে আন্ডারলাইন করে রাখো, পরে শিখবো এটা। হাইব্রিড জিনিসটাকে আন্ডারলাইন করে রাখো, হাইব্রিড জিনিসটাকে আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, ওদিকটা লেখো, it is formed due to parallel overlapping of pure p orbitals bracket লেখো pp of two atoms Number 3, sigma bond লেখো it is a strong bond। নাম্বার 3 তে লেখো it is a strong bond। পাই বন্ডে লেখো it is a weak bond। কেন বলো তো? ওখানে মাথায় একদম ঢুকে যায়, এখানে সাইডে ওভারল্যাপিং হচ্ছে, তাই জন্য এটা একটু কম উইক আছে এটা। ঠিক আছে, 4 নম্বর কি হয় জানো তো? কোনো একটা বন্ড যত তাড়াতাড়ি ভাঙা যাবে তত তাড়াতাড়ি সেই রিয়াক্টেন্ট স্পিসিসগুলো রিয়াকশানে পার্টিসিপেট করবে, কিন্তু সিগমা বন্ড এতটা স্ট্রং হয় যে ওটাকে ভাঙতে কিন্তু সময় লাগে বা এনার্জি লাগে। সেই জন্য যে সমস্ত সাবস্টেন্সগুলো সিগমা বন্ড দিয়ে বন্ডেড থাকে সেগুলো ভাঙতেও সময় বেশি লাগে আর রিয়াকশানে অতটা তাড়াতাড়ি পার্টিসিপেটও করতে পারে না। সো দ্যাটস ওয়াই দে আর লেস রিয়াক্টিভ। কিন্তু পাই বন্ডটা কী হয়, যেহেতু এগুলো উইক, খুব তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারে, তাই খুব তাড়াতাড়ি রিয়াকশানে পার্টিসিপেটও করতে পারে। সো দে আর হাইলি রিয়াক্টিভ। তো অপশান 3তে লিখে রাখো দিজ আর লেস রিয়াক্টিভ। অপশান 4 এই 4 নম্বরে সিগমা বন্ডে লিখে রাখো দিজ আর লেস রিয়াক্টিভ, আর ওদিকটা লিখে রাখো দিজ আর হাইলি রিয়াক্টিভ। ওকে, 5 নম্বর তো এরা হচ্ছে লেস রিয়াক্টিভ। তাহলে অরিত্র লেস রিয়াক্টিভ কেন? স্যার কারণ ওরা হেড অন কোলিশন করে তো ভাঙতে টাইম লাগে, আর এরা ওদের অ্যাকচুয়ালি মানে ওভারল্যাপ যে এরিয়াটা হয় ওটা অনেক বেশি হয়, এর জন্য ওদের অ্যাট্রাকশন না, ওদের বন্ডিংটা খুব স্ট্রং, ভাঙতে সময় বেশি লাগে, তাই লেস রিয়াক্টিভ। আচ্ছা, নেক্সট ফিফথ পয়েন্ট লেখো দ্য ইলেকট্রন ক্লাউড ইজ সিমেট্রিক্যাল। দ্য ইলেকট্রন ক্লাউড ইজ সিমেট্রিক্যাল to the line joining the nuclei of the two atoms। ওদিকটা লেখো the electron cloud lies above and below the plane. The electron cloud lies above and below the plane of the line joining the atoms। তাহলে এদের যে ইলেকট্রন ক্লাউডটা হয় ওটা হচ্ছে সিমেট্রিক, ঠিক আছে, সিমেট্রিক্যাল, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নন সিমেট্রিক্যাল হয়। কেন? উপরে থাকে আর নিচে থাকে, মনে রাখবে। 6th পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট জয়েন্টের জন্য। এই 6th পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা বারবার দেখেছি। তো লেখো ফ্রি রোটেশন অফ অ্যাটমস ইজ পসিবল।
আর ওখানটা লেখো ফ্রি রোটেশন ইজ নট পসিবল। ফ্রি রোটেশন ইজ নট পসিবল মানেটা কি স্যার? মানে ধরে নাও এই ধরো একটা পাই বন্ড, সরি একটা পি অরবিটাল, এটা আরেকটা পি অরবিটাল, এদের মধ্যে ধরো কি হয়ে রয়েছে, সিগমা বন্ডিং হয়ে রয়েছে। এবার ধরো একটাকে ফিক্স রেখে আরেকটাকে তুমি এভাবে ঘোরাচ্ছ, একটাকে ফিক্স রেখে আরেকটাকে এভাবে ঘোরাচ্ছ, প্যাচ দিচ্ছ, ঠিক আছে? যেরকমভাবে আমরা ঢাকনা খুলি ওরমভাবে তুমি ঘোরাচ্ছ, করা যায়? হ্যাঁ করা যায়। কিন্তু স্যার পাই বন্ডে কী হবে? একটা পাই বন্ড তো আরেকটা পাই বন্ডের সঙ্গে মাথা আর পা দুটোতেই জুড়ে রয়েছে। এবার তুমি যদি একটাকে ঘোরাও এরকমভাবে, জড়িয়ে পেঁচিয়ে কেটে যাবে। তো পাই বন্ড এটা পসিবল নয়, বাট সিগমা বন্ড এটা পসিবল, ফ্রি রোটেশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট লেখো, পয়েন্ট নাম্বার 7। পয়েন্ট নাম্বার 7 লেখো, the lobe, L-O-B-E, the lobe participating in the overlapping, the lobe participating in the overlapping is stretched, and the other lobe is reduced, and the other lobe is reduced. ওদিকটা লেখো, both the lobes take part in, both the lobes take part in bonding and remain the same in size, নেক্সট পয়েন্ট 8 পয়েন্ট হবে না? দেখো, sigma bond may exist as alone, sigma bond may exist alone, but আচ্ছা ওদিকটা লেখো, pi bond cannot exist alone, pi bond cannot exist alone। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে দুখানা এলিমেন্টের মধ্যে প্রথম বন্ডিংটা যেটা হবে সেটা সিগমা বন্ড, তারপরে যদি আরও বন্ড থাকে তখন পাই বন্ড হবে। খেয়াল রেখো জিনিসটা। ঠিক আছে, সো দিস ইজ সিগমা বন্ডিং, পাই বন্ডিং, এই দুটো আমাদের হয়ে গেল। আচ্ছা স্যার, এই সিগমা বন্ড ব্যাপারটা, এই যে 7th যে পয়েন্টটা আমি করলাম, 7th না 8টা, যেটা যে কি বললাম, যে একটা লোব স্ট্রেচড হয়ে যায় আর একটা লোব রিডিউসড হয়ে যায়, এই মানেটা কি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। ধরো বললাম এই একটা পি অরবিটাল আর এই একটা পি অরবিটাল, see these are called lobes, okay, these are lobes। যখন এই দুটোকে অ্যাড করা হবে, কোন দুটো লোব ওভারল্যাপড হবে? এইটা আর এইটা। যে দুটো লোব সিগমা বন্ডিংয়ে পার্টিসিপেট করছে সেগুলো স্ট্রেচড হয়ে বড় হয়ে যাবে, লাইক দিস। দেখো এই যে লোব দুটো, এইটা একটা, মানে এইটা আর এইটা, দেখো কিরকম ছোট হয়ে গেছে। কিন্তু আবার যেগুলো পার্টিসিপেট করছিল সেগুলো দেখো বড় হয়ে গেছে, এইটা দেখো বড় হয়ে গেছে। মনে রাখবে জিনিসটা। তো যে লোবটা পার্টিসিপেট করে না, মানে এই যে এইটা আর এইটা, এরা ছোট হয়ে যায়, রিডিউসড হয়ে যায়। আর যেগুলো পার্টিসিপেট করে দেখো ওগুলো স্ট্রেচড হয়ে যায়, করে রাখো এটা।
বাট স্যার পাই বন্ডিংয়ে কী হয়, পাই বন্ডিংয়ে তো দুটো লোবেরই ওভারল্যাপিং প্রয়োজন হয়ে পড়ে, তাই না? তাই জন্য ওদের শেপের কোনো চেঞ্জেস হয় না, শেপটা সেমই থাকে। এই একটা পাই বন্ড, সরি একটা পি অরবিটাল, আর এই একটা পি অরবিটাল, তো এখানে তো দুটো অরবিটালেরই ওভারল্যাপিং হবে, সেই জন্য কারোরই সাইজ বাড়ে কমে না, সবই সেম থাকে। করে ফেলো। ঠিক আছে, হয়ে গেছে আই গেস। এবার একটা জিনিস তোমরা সবসময় জেনে রাখবে, মুসলাম, হ্যাঁ, যে এনার্জি অফ সিগমা বন্ড ইজ অলওয়েজ হায়ার দেন দ্য এনার্জি অফ পাই বন্ড। কেন স্যার? আরে ওই যে পয়েন্টটা, যে লেস রিয়াক্টিভ অ্যান্ড হাইলি রিয়াক্টিভ, লেস রিয়াক্টিভ কোনটা? সিগমা বন্ড। কেন জানো? কারণ ওটা তৈরি করতে বা ওটার বন্ড স্ট্রেংথটাও অনেক বেশি, এনার্জিটা অনেক বেশি, ভাঙতেও বেশি এনার্জি লাগবে। কিন্তু পাই বন্ডের ক্ষেত্রে কি, ওটা উইক হয়, ভাঙতে কম এনার্জি লাগবে, তাই এনার্জিটাও কম। সো অলওয়েজ এটা মনে রাখবে যে সিগমা বন্ডের এনার্জি কিন্তু পাই বন্ডের থেকে বেশি হয়। তার মানে একটা জিনিস স্যার এখান থেকে আমাদের ক্লিয়ার, যে একটা সিগমা বন্ডের যা এনার্জি হবে আরেকটা পাই বন্ডের এনার্জি কখনোই তার সঙ্গে ইকুয়াল হবে না, একদমই হবে না। এই কথাটা মাথায় যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা নেক্সট টপিকটা খুব সুন্দর বুঝতে পারবো। তাহলে শুভম, কার এনার্জি বেশি? The sigma bond. আর কেন বেশি একটু বলে দাও। আরমান্ডো কেন বেশি? আরমান্ডো বলো কেন বেশি? শুভমের ভয়েস আসছে না। সিগমা বন্ডের এনার্জি কেন বেশি শুভ, আরমান্ডো বলো। পারবে কি পারবে না? হ্যালো, নেট প্রবলেম করছে। ধ্রুবজ্যোতি বলতে পারবে? স্যার আমাকে কিছু বললে? হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে না ঠিক করে? না স্যার, মানে এখানে প্রায় প্রায় অনেকগুলো কথা কেটে যাচ্ছে, তো আগের বার যখন জিজ্ঞেস করেছিলাম আমার তখনই আমার নেট চলে গেছিল। তাই যখনই না আমি এরকম বলতে সমস্যা হবে সঙ্গে সঙ্গে রিজয়েন করে নেবে। না স্যার, আমার তখন নেটই তো ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আরমান্ডো বলো, সিগমা বন্ডের এনার্জি বেশি হয় কেন? স্যার পারবো না। যা, এই মাত্র তো বলে দিলাম, না পারার কি আছে? ধ্রুবজ্যোতি বলো, সিগমা বন্ডের এনার্জি কেন বেশি? স্যার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ। আমি কিছু শুনতে পেলাম না, তাই আমি আন্দাজে জিজ্ঞেস করছি। স্যার সিগমা বন্ডের এনার্জি বেশি হয় কারণ স্যার ওটার এনার্জি বেশি লাগে ক্রিয়েট হতে, আর ব্রেকডাউন করতে এনার্জি বেশি লাগে। তুমি এটা তাই। বলবে যে স্যার সিগমা বন্ডটা স্ট্রং হয় পাই বন্ডের থেকে, এর জন্য ওটাকে ব্রেক হ্যাঁ। করতে বেশি এনার্জি লাগে। দ্যাটস ওয়াই দ্য এনার্জি অফ সিগমা বন্ড ইজ হায়ার দ্যান দ্যাট অফ পাই বন্ড। খুব ভালো কথা। এখন তো সেই কনসেপ্ট মাথায় রেখে আমরা তাহলে এটা বুঝে গেলাম যে সিগমা বন্ড আর পাই বন্ডের এনার্জি কখনোই ইকুয়াল হবে না। না স্যার হবে না। তো কদিন আগেই জাস্ট তোমাদেরকে আমি অর্গ্যানিক একটা জিনিস বলেছিলাম যে সিগমা বন্ডের পাই বন্ড, যদি আমি তোমাদেরকে এই মলিকিউলটা দিই CH3 বন্ড CH3, যদি আমি এই মলিকিউলটার কথা বলি,
একটু ব্রেক করে লিখলে কীরকম হবে জিনিসটা? ব্রেক করে লিখলে হবে হচ্ছে কার্বনের 3টে হাতে 3টে হাইড্রোজেন, এক হাতে একটা কার্বন, এইখানেও 3টে হাতে 3টে হাইড্রোজেন। ভালো কথা। তো স্যার আমরা জানি সমস্ত সিঙ্গেল বন্ডগুলো, এই প্রত্যেকটা কী আছে, সিঙ্গেল বন্ড রয়েছে। এবার আমরা জানি স্যার সব যে সিঙ্গেল বন্ডগুলো হয় এগুলো সব সিগমা বন্ড হয়, কারণ কোনো একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সঙ্গে প্রথম যে বন্ডটা করবে দ্যাট ইজ অলওয়েজ বি দ্য সিগমা বন্ড। এই কার্বনটা এই হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা করেছে, একটাই বন্ড করেছে, তার মানে সিগমা বন্ড হবে। এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। তার মানে স্যার এই কার্বনটা কোনো পাই বন্ড করেই নি, এই দুটো কার্বনের একটাও পাই বন্ড কেউ করেই নি, সবাই সিগমা বন্ডই করেছে। হ্যাঁ, সবাই সিগমা বন্ড করেছে। তো আমি যে কোনো একটা কার্বনকে নিয়ে যদি অ্যানালাইজ করা শুরু করি, সো হেডিং দাও ফার্স্ট আজকে টপিক হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন দারুণ জিনিস। হাইব্রিডাইজেশন কী স্যার এটা? এক কথায় যদি বলি, ডেফিনেশনটা তোমরা বই থেকে অবশ্যই পড়বে। হ্যাঁ, ডেফিনেশনটা বই থেকে পড়বে। ইট ইজ দ্য ইন্টারমিক্সিং অফ অরবিটালস। ইন্টারমিক্সিং অফ অরবিটালস। ইন্টারমিক্সিং অফ অরবিটালস, ঠিক আছে? ইন্টারমিক্সিং অফ ডিফারেন্ট অরবিটালস লিখলে ভালো হতো, ইন্টারমিক্সিং অফ ডিফারেন্ট অরবিটালস। তো হাইব্রিডাইজেশন অনেক রকমের আছে, ঠিক আছে? আমাদের সিলেবাসে হাইব্রিডাইজেশন অনেক রকমের হয়। তার মধ্যে প্রথমেই যেগুলো আমাদের জানতে হবে সেগুলো একটু বলে রাখি। তো অনেক রকমের আছে। এসপি আছে, SP2 আছে, SP3 আছে, SP3D আছে, SP3D2 আছে, SP3D3 রয়েছে, অনেক রকমের হয়, ঠিক আছে? তো আমাদের জেনারেলি এরকম 6 রকমের থাকে। সবকটাই আমরা আস্তে আস্তে পড়বো, কোনো চাপ নেই। এবং কী করে হচ্ছে, কীভাবে হাইব্রিডেশন জিনিসটা অ্যাকচুয়ালি কী, সবই আমরা আজকে বুঝতে পারবো। চলো তাড়াতাড়ি করে ফেলি। প্রথমে নাম্বার ওয়ান আজকে আমরা শিখবো SP3 দিয়ে। এটা দিয়ে করলেই ভালো হবে, এটা দিয়ে করলে আমরা শিখতে পারবো। SP3 হেডিং দাও SP3, সব স্মল। হ্যাঁ, এস হচ্ছে এস অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, এটা পি অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, আর পি এর পাওয়ারে 3। স্যার পি এর পাওয়ারে 3টা কী রিপ্রেজেন্ট করছে একটু বাদেই আমরা দেখতে পাবো। আবারও বলছি, আমাদের এখানে এক্সাম্পল বেসডই করতে হবে। এটা যা করতে হবে এখানে আমাদের এক্সাম্পল বেসড করতে হবে। তো স্যার লেটস টক অ্যাবাউট মিথেন। তো স্যার মিথেন তো CH4, মানে কার্বনের 4টে হাতে 4টে হাইড্রোজেন। ও তো কোনো পাই বন্ড করেই নি এখানে, তার মানে না, সবই সিগমা বন্ড। কটা সিগমা বন্ড রয়েছে স্যার? স্যার 4খানা সিগমা বন্ড রয়েছে, 4 সিগমা বন্ডস। দেয়ার আর 4 সিগমা বন্ডস। তো তাহলে তো স্যার আমরা বলতে পারি যে এই 4টে বন্ড করতেই কার্বনের যে এনার্জি লেগেছে 4টেই ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ 4টি সিগমা বন্ড। যদি এরকম হতো যে একটা সিগমা একটা পাই, তাহলে এনার্জি আলাদা হতো। 4টি তো স্যার সিগমা বন্ড রয়েছে, মানে 4টি এনার্জি সেম হবে। ইয়েস, আই এগ্রি। আচ্ছা, কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছি, কী আছে? 1s2, 2s2, 2p2। গন্ডগোল, আমরা জানি এটা গ্রাউন্ড স্টেট। তো গ্রাউন্ড স্টেট থেকে কোনো লাভ হয় না, গ্রাউন্ড স্টেট থেকে কোনো লাভ হয় না। ভালো কথা। তো কী করতে হয় তার জন্য? এনার্জি ডায়াগ্রামটা ড্র করতে হবে। এই জিনিসটা তোমাদের কিন্তু অলরেডি বোঝানো রয়েছে, তাই নতুন করে বোঝানোর ইয়ে করছি না আমি। এনার্জি ডায়াগ্রাম লোয়ার লেভেলে রয়েছে 2s অ্যান্ড আপার লেভেলে রয়েছে 2p। ভালো কথা। 2s এ 2টো ইলেকট্রন, 2p তে 2টো ইলেকট্রন। সো দিস ইজ 2s অ্যান্ড দিস ইজ 2p। তো স্যার সেদিক থেকে দেখতে গেলে তো কার্বনের ভ্যালেন্সি 2 হওয়া উচিত না। আমি বলেছিলাম যে বাইরে থেকে এনার্জি আসে, এক্সাইটেড স্টেটে 2sটাও 2p লেভেলে উঠে যায়, তাই তো? এক্সাইটেড স্টেটে 2sটাও 2p লেভেলে উঠে যায়, 2sটাও 2p লেভেলে উঠে যায়। তখন স্যার 2s থেকে একটা ইলেকট্রন এই 2p মধ্যে চলে যায়, 2s থেকে একটা ইলেকট্রন এই 2p মধ্যে চলে যায়, যার জন্য পরের এনার্জি ডায়াগ্রামটা আমাদের কি দেখাতে হবে? দেখাতে হবে যে 2s আর 2p, 2s এর একটা অরবিটাল আর 2p 3টে অরবিটাল, প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন রয়েছে। নাও ইফ আই আস্ক দ্যাট হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য ভ্যালেন্স শেল অফ কার্বন। স্যার এখন তাহলে এটা হয়ে গেছে হচ্ছে কার্বন ইজ লাইক দিস 1s2, 2s1, 2p3। তাহলে স্যার কোভ্যালেন্সি 4। তার মানে হচ্ছে এই যে কার্বনটা 4খানা হাইড্রোজেনকে ধরেছে, কার্বনটা যে এখানে যে 4খানা হাইড্রোজেন দেখিয়েছিলাম,
এই যে চারখানা হাইড্রোজেনকে ধরেছে, কোন চারটে ইলেকট্রনকে ইউজ করে ধরেছে? 2s এর একটা, 2pর এই তিনটে, 2px 2py 2pz এই তিনটে ইলেকট্রন। তাহলে 2s এর একটা আর 2pর তিনটে, মানে টোটাল চারটে ইলেকট্রনকে ইউজ করে এই চারটে বন্ড ও করেছে। ভালো কথা। স্যার চারটেই কী বন্ড করেছে? চারটেই সিগমা বন্ড করেছে। তাহলে কি তোমরা একটা জিনিসে আমার সঙ্গে এগ্রি করবে যে এই চারটে ইলেকট্রনই যে চারখানা সিগমা বন্ড করেছে তাতে চারটেতেই সেম এনার্জি লেগেছে? তোমরা কি এগ্রি করো? ইয়েস স্যার। প্রত্যেকে চারটেতেই সেম এনার্জি লেগেছে, এগ্রি করো কি? অঙ্কিত, আরমান্ডো, ধ্রুবজ্যোতি? হ্যাঁ তো তাহলে চারটেতেই যদি সেম এনার্জি লাগে সেক্ষেত্রে আমি বলতে পারি যে চারটি সিগমা বন্ড ফর্ম করেছে। এভাবে দেখাবো, 4 সিগমা বন্ডস। তো সে তখন কী হবে? চারটে এরমভাবে, চারটে অরবিটাল এরমভাবে জুড়ে যাবে, এই চারটে অরবিটাল এরমভাবে জুড়ে যাবে। এসের একটা, এসের একটা আর পি এর তিনটে এরমভাবে জুড়ে গেল। একটা এস আর বাকি তিনটে পি, এস পি পি পি। প্রথম ঘরটা হচ্ছে 2s এর, তারপরের ঘরটা হচ্ছে 2px, তারপরের ঘরটা হচ্ছে 2py, আর তারপরের ঘরটা হচ্ছে 2pz। তো একটা s অরবিটাল আর বাকি তিনটে p অরবিটাল। এটা কীরকম হাইব্রিডাইজেশন? দিস ইজ sp3 হাইব্রিডাইজেশন। কেন? কারণ স্যার চারটে ইলেকট্রনই সিগমা বন্ড বানিয়েছে। তাই এখানে যে কার্বনটা রয়েছে, যে কার্বনটা রয়েছে, যে চারখানা হাত ও ইউজ করেছে, দিস কার্বন ইজ sp3 হাইব্রিডাইজড। দিস কার্বন ইজ sp3 হাইব্রিডাইজড। কেন স্যার? কারণ ওর s অরবিটাল আর বাকি লাস্টের তিনটে p অরবিটাল চারটেই সিগমা বন্ড বানিয়েছে, তাই চারটেরই এনার্জি সেম, সব সিগমা বন্ড, কোনো পাই বন্ড নেই। সেখান থেকে আমরা বুঝলাম যে আচ্ছা, তার মানে যে যে কার্বন অ্যাটমগুলো একটা করে কোনো কোনো কার্বন যে পাই বন্ড করবে না, মানে নো পাই বন্ডস, তার মানে সেই কার্বনগুলো কি sp3 হাইব্রিডাইজড। এখান থেকেই তোমাদেরকে বলেছিলাম ওই নলেজটা, sp3 হাইব্রিডাইজড। তো স্যার এটার মানেটা কি অ্যাকচুয়ালি? এটার মানে হচ্ছে, তার মানে হলো একটা p অরবিটালের সঙ্গে s অরবিটাল জুড়ে গেছে, p অরবিটালের সঙ্গে s অরবিটাল জুড়ে গেছে। তাহলে শেপটা স্যার কীরকম দেখতে হয়? s অরবিটালের সঙ্গে যদি p অরবিটাল জুড়ে যায় তাহলে জিনিসটা কীরকম দেখতে হয়? শেপটাও করে রাখো। এখানে যে কটা করেছি সব কটা কিন্তু নোট করবে, খাতা দেখব প্রত্যেকের আজকে আমি। এই হচ্ছে 2s অরবিটাল, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই হচ্ছে 2s অরবিটাল, এই হচ্ছে 2px, 2py প্লাস 2pz, সব কটা একসঙ্গে জুড়ে গেছে। কি কি তাহলে? 2s, 2px, 2py আর 2pz। ঠিক আছে? তো আলটিমেটলি সব কটা জুড়ে গিয়ে কার্বনের হাতটা এখন কীরকম দেখতে হয়? সব কটা জুড়ে গিয়ে কার্বনের হাতটা কীরকম দেখতে হয়? লাইক দিস। এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, কার্বনের এই চারটে হাত লাইক দিস, এরমভাবে থাকে। ঠিক আছে? দিস ইজ sp3 হাইব্রিডাইজেশন। তাহলে অরিত্র, এটাকে sp3 হাইব্রিডাইজেশন আমরা কেন বলছি? স্যার স্যার এখানে চারটে সিগমা বন্ড আছে। কারা কারা করেছে? s অরবিটালের একটা আর বাকি তিনটে স্যার p এস অরবিটালের। অরবিটালে একটা আর তিনটে পি অরবিটাল। তার মানে চারটি যখন সিগমা বন্ড তাহলে চারটেরই এনার্জি সেম, তাই চারটেকে জুড়ে দিয়েছি Yes. spp মানে sp3 লাইক দিস। এমন কেউ আছো তোমাদের মধ্যে যে এটা বোঝোনি? আরমান্ডো, অঙ্কিত, শুভম, অরিত্র সবাই, ধ্রুবজ্যোতি সবাই বুঝেছো?
স্যার আরেকবার বলবে? কোন জায়গাটা বলতে হবে সেটা বলো। কোন জায়গাটা স্পেসিফাই করে বলো। জিনিসটাকে পুরোটা নোট করেছো? না স্যার, করছিলাম। কোনো জায়গা বাদ গেছে কি নোট করা? হ্যাঁ স্যার, ফার্স্টের দিকে। আমাকে বলবে তো, নোটটা তো করবে তাড়াতাড়ি করে। কোন জায়গাটা বাদ গেছে? ওই কার্বনের ওই এনার্জি ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার, এই অরিজিনাল স্টেট আরে থেকে এক্সাইজ এইগুলো কেউ করে? তাড়াতাড়ি করে নোট করতে হবে, অত কিন্তু সময় নেই কারুর কাছে। কার্বন হচ্ছে 1s2 2s2 2p2। তো এনার্জি ডায়াগ্রামটা কীরকম হবে? দ্য অরিজিনাল স্টেট ইজ লাইক দিস, দ্য গ্রাউন্ড স্টেট ইজ লাইক দিস, 2s-টা নিচে আর 2p-টা একটু উপরে, 2s নিচে 2p উপরে, তো 2s-এ দুখানা 2p-তে দুখানা, 2s থেকে আচ্ছা এবার কি হবে, বাইরে থেকে এনার্জি আসবে, এসে 2s-টাকে একটু উপরে নিয়ে যাবে, কার কার লেভেলে নিয়ে যাবে? 2p লেভেলে নিয়ে যাবে। তো 2s-এ দুটো ইলেকট্রন, 2p-তে একটা দুটো, তো কী হবে এখন? 2s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এই 2p-র মধ্যে ঢুকবে, 2s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এই 2p-র মধ্যে ঢুকবে, যার ফলে কি হয়ে যাবে, 2s-এ পড়ে থাকবে একটা ইলেকট্রন, আর 2p-তে হয়ে যাবে তিনটে ইলেকট্রন, 2p-তে হয়ে যাবে এখন তিনটে ইলেকট্রন। সো দ্যাটস দ্য এক্সাইটেড স্টেট অফ কার্বন, দিস ইজ দ্য এক্সাইটেড স্টেট। এখন আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যে লাস্ট শেলটা, 2s-এ রয়েছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, 2p-তে রয়েছে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, সো দেয়ার আর 4 আনপেয়ার্ড ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল অফ দ্য কার্বন অ্যাটম। ইফ আই টক অ্যাবাউট মিথেন, মানে যেখানে কার্বন চারটে হাইড্রোজেনকে ধরেছে, সবকটাই সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড, তাহলে এই কার্বনটা কোনো পাই বন্ডই করেনি, চারটে হাত করেছে, চারটেই সিগমা বন্ড করেছে। চারটে হাত করলো কি করে? চারটে হাতের জন্য চারটে ইলেকট্রন লেগেছে, এই চারটে ইলেকট্রনই হচ্ছে সেই চারটে ইলেকট্রন, তো চারটে ইলেকট্রনই সিগমা বন্ড করছে, তার মানে চারটেরই এনার্জি সেম। চারটের যেহেতু এনার্জি সেম, তাই অরবিটালগুলো আলাদা আলাদা করে না লিখে চারটেকে একসঙ্গে লিখে দেওয়া হলো লাইক দিস, একটা এস আর বাকি তিনটে পি। এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। চারখানা একসঙ্গে জুড়ে গিয়ে কী তৈরি করেছে? তৈরি করেছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, আর এটাকে বলা হয় sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কেন? অরবিটালগুলো একটা আরেকটার সঙ্গে জুড়ে যাচ্ছে সেই জন্য। এবার বুঝেছো? ধ্রুবজ্যোতি এবার বুঝেছো? হ্যাঁ। ওকে। হ্যাঁ স্যার। আর কেউ আছো যে বোঝনি? তো তাহলে যদি আমি তোমাদেরকে বলি যে কার্বনের এই যে হাতগুলো আমি এঁকেছি, ঠিক আছে, তো কার্বনের হাতগুলো অ্যাকচুয়ালি কীভাবে আঁকা উচিত আমার? কার্বন এইমাত্র দেখালাম, চারটে হাত, 1 2 3 3 4, ঠিক আছে, এরমভাবে থাকে, এই দুটো একটু নিচের দিকে ঝুঁকে থাকবে এরকম, 1 2 3 4। স্যার চারটে হাতে চারটে হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন মানে কি হয় গো? হাইড্রোজেন ইজ 1s1, তো হাইড্রোজেনের অরবিটালটা শেপ কীরকম হবে? স্পেরিক্যাল। স্ফেরিক্যাল হবে। যদি সিগমা বন্ড হয় তাহলে প্রত্যেকটার মাথায় মাথায় ঢুকে থাকবে এরমভাবে, এই 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 প্রত্যেকটা হচ্ছে একটা করে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। কার্বনটা sp3 হাইব্রিডাইজড, কারণ কার্বনের একটা এস অরবিটাল, বাকি তিনটে পি অরবিটাল জুড়ে গেছে, কারণ কার্বনটা কোনো পাই বন্ড করেনি, তার মানে এটা হচ্ছে sp3, এটাও sp3 হাইব্রিডাইজড, এটাও sp3 হাইব্রিডাইজড, এটা সবকটা হাত হচ্ছে ওর sp3, এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। এই সিগমা বন্ডটা কার কার মধ্যে হয়েছে? এস অরবিটাল আর sp3 অরবিটালের মধ্যে। এই সিগমা বন্ডটাও এস অরবিটাল আর sp3 অরবিটালের মধ্যে রয়েছে। এই সিগমা বন্ডটাও এস অরবিটাল আর sp3 অরবিটালের মধ্যে হয়েছে। এই সিগমা বন্ডটাও এস অরবিটাল আর sp3 অরবিটাল হয়েছিল। এই জন্য তোমাদের সিগমা আর পাই বন্ডের যে সেকেন্ড পয়েন্টটা লিখেছিলাম ডিফারেন্সের, ওই ডিফারেন্সের সেকেন্ড পয়েন্টটা দেখো, ওখানে কী বলেছিলাম? যে পিওর অরবিটালগুলো হতে পারে এসএস, পিপি বা এসপি, এছাড়া হাইব্রিডাইজড বা হাইব্রিড অরবিটালও হতে পারে। এই যে sp3টা হচ্ছে কার্বনের হাইব্রিড অরবিটাল, যেখানে একটা এস অরবিটাল, বাকি তিনটে পি অরবিটাল জুড়ে গেছে, ঠিক আছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ CH4। আচ্ছা, নাও ইফ আই সে ড্র দ্য স্ট্রাকচার অফ
CH3 bond CH3 কীরকম হবে স্যার? মুসলাম, ইফ আই সে ড্র দ্য স্ট্রাকচার অফ CH3 bond CH3, তো স্যার CH3 bond CH3 মজার কথা এখানেও স্যার সব সিগমা বন্ডই রয়েছে, এখানেও সব সিগমা বন্ড রয়েছে, কোনো ডবল বন্ড দেখতে পাচ্ছ? ডবল বন্ড ট্রিপল বন্ড না থাকা মানে সব সিগমা বন্ড। তো এই কার্বনটা স্যার এই তিনটে হাইড্রোজেনকে সিগমা বন্ড করে ধরেছে, আর এই কার্বনটাকে পাই বন্ড করে সিগমা বন্ড করে ধরেছে। এই কার্বনটাও এই তিনটে হাইড্রোজেনকে সিগমা বন্ড করে ধরেছে, আর এই কার্বনটাকেও সিগমা বন্ড করেই ধরেছে। সো হাউ টু ড্র দিস? স্যার কার্বনের তো চারটে হাতই এখানে সিগমা বন্ড করেছে, তার মানে চারটে হাতই হাইব্রিডাইজড হয়ে গেছে, SPPP মানে sp3 হাইব্রিডাইজেশন। তো কীরমভাবে হবে? এই একটা হাত, এইদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এই কার্বনটার হয়ে গেল। এবার এই কার্বনটা এই একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। আচ্ছা অঙ্কিত, এই প্রত্যেকটা কি হাইব্রিডাইজড এই হাতগুলো? স্যার sp3। কারণ এরা কেউ পাই বন্ড করেনি, ভালো কথা। আর এইগুলো কি গো, এই গোল গোলগুলো? গোলগুলো কি? স্যার পাইবন। কি গোলগুলো কি বললে? তাড়াতাড়ি বলো, সময় চলে যাচ্ছে এই করতে করতে। তোমরা রেসপন্সই ঠিকঠাক করে করো না। হাইড্রোজেন। হাইড্রোজেন্স, তোমাদের ব্যাচের রেসপন্স খুব কম। এরকম যদি হয় আমি কিন্তু অনলাইন পড়ানো বন্ধ করে দেবো, হুট করে অফলাইন শুরু করব। এইভাবে কিন্তু অনলাইনে খুব মুশকিল, আমি তাহলে সামনাসামনি বুঝতে পারছি না। রেসপন্স তো করবে অ্যাটলিস্ট, ভুল খারাপ যেটা হবে। সো দিস দ্য স্ট্রাকচার অফ CH4, CH3 বন্ড CH3, ইথেন। এটাও sp3, এটাও sp3। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ sp3 হাইব্রিডাইজেশন। এবার নেক্সট টাইপে আসছি আমি, সেকেন্ড টাইপ, যেটা এখানে করাবো সঙ্গে সঙ্গে নোট করবে, দেরি করে রাখবে না। নেক্সট নাম্বার 2, sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন। এবার আমি একটা জিনিস করছি, আমি আর স্টেপ ওয়াইজ না করে একবারে কার্বনের এক্সাইটেড স্টেটটাকেই ড্র করছি, ঠিক আছে? এক্সাইটেড স্টেট কার? কার্বনের। কীরকম হয়েছিল? 1s2 2s2 জায়গায় 2s1 হয়ে যাবে, আর 2p3 হয়ে যাবে, কারণ 2s2 থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে। খুব ভালো কথা। সো দিস দ্য এক্সাইটেড স্টেট অফ কার্বন। আমি একবারে ওটাই ড্র করছি, দিস দ্য এনার্জি ডায়াগ্রাম। এখন 2s 2p সব একই লেভেলে রয়েছে। দিস ইজ 2s, দিস ইজ 2p, 2s এ একটা ইলেকট্রন, 2p তে তিনটে ইলেকট্রন, এরকম ছিল। আমি আর গ্রাউন্ড স্টেটটা দেখালাম না, বুঝতে পারছো তো? এবার ধরো বললাম এই কম্পাউন্ডটা CH2 ডাবল বন্ড CH2, যদি ব্রেক করে আঁকি, কার্বন দুটো হাতে দুটো হাইড্রোজেন ধরেছে, এই কার্বনটাও দুটো হাতে দুটো হাইড্রোজেন ধরেছে, এদের মধ্যে এখন ডাবল বন্ড হয়েছে। তো স্যার যদি এটার কথা বলি, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, তাহলে এই কার্বনটা এইখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, আর এইখানে যে ডবল বন্ডটা করেছে এর মধ্যে একটা সিগমা আছে, তাহলে আরেকটা কী হবে? পাই হবে। তাহলে এই কার্বনটা কটা সিগমা করেছে? স্যার এই কার্বনটা তিনটে সিগমা, একটা পাই। যদি এই কার্বনটার কথা বলি স্যার, এও 1 2 3 তিনটে সিগমা করেছে আর একটা পাই করেছে। তাহলে গল্পটা কিন্তু দুটো কার্বনেরই সেম, দুজনেই তিনটে করে সিগমা আর একটা করে পাই। তাহলে এরও যা হাইব্রিডাইজেশন স্টেট হবে, এটারও সেম হাইব্রিডাইজেশন স্টেট হবে। তো দুটোর আলাদা করে করার কোনো দরকার নেই, যে কোনো একটা কার্বনের এনার্জি ডায়াগ্রাম দিয়ে করলেই হবে। ওকে, এবার আমাকে বলো তোমরা, আচ্ছা তোমাদের বলে রাখি, প্রথমত মনে রাখবে যে কোনো এলিমেন্ট নিজের সিগমা বন্ডগুলোকে আগে করে তারপরে পাই বন্ড করে। তো এই কার্বনটা কটা সিগমা বন্ড করেছে? স্যার তিনটে সিগমা বন্ড। কার্বনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? স্যার চারটে। তাহলে চারটের মধ্যে তিনটে ইলেকট্রনকে ও ইউজ করবে টু মেক দ্য সিগমা বন্ড, অ্যান্ড দ্য লাস্ট ইলেকট্রন উইল বি ইউজড অ্যাজ দ্য পাই বন্ড। তাহলে আমাকে বলো অরিত্র, এই যে 2s1 আর 2p3 যে এনার্জি ডায়াগ্রামটা আমি বক্স ডায়াগ্রামটা করেছি, কোন ইলেকট্রনটা এখানে ইউজ করবে ফর দ্য মেকিং অফ পাই বন্ড? স্যার 2pz। Very good, 2pz. I mean this last electron. This electron will be used to make the pi bond.
আর স্যার এই প্রথম তিনটে সব সময় লেফট সাইড থেকে কাউন্ট করবে, লেফট সাইড থেকে 1 2 3, দিস 3 ইলেকট্রনস উইল বি ইউজড টু মেক দ্য সিগমা বন্ডস। তাহলে স্যার এখানে 1 2 3 মাত্র এই তিনটে অরবিটালি, এইটা এইটা আর এইটা, এরাই কিন্তু সিগমা বন্ডটা ফর্ম করেছে, এরাই কিন্তু সিগমা বন্ডটা ফর্ম করেছে। তাই এদের যে এনার্জিটা হবে তার সঙ্গে এই ইলেকট্রনের এনার্জিটা কিন্তু মিলবে না, কারণ ইট ইজ ইউজ টু মেক দ্য পাই বন্ড। ওকে, তার জন্য এটা কীরম দেখতে হয়ে যাবে, প্রথম তিনটে অরবিটাল জুড়ে যাবে। কোন তিনটে অরবিটাল? 2s-টা জুড়লো আর 2pর প্রথম দুটো জুড়লো, মানে এটা হচ্ছে 2s 2px আর 2py। আলাদা আলাদা পড়ে থাকবে কোনটা? 2pz। তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে 2pz এর ইলেকট্রনটা আলাদা পড়ে আছে কেন, কেন কেন পড়ে আছে? স্যার পাই বন্ড ফর্ম করছে তাই জন্য। সো এই তিনটে সিগমা বন্ড ফর্ম করলো, তাই এদের এনার্জিটা সেম, তিনটে জুড়ে গেল। তাহলে অঙ্কিত কীরকম হাইব্রিডেশন হবে এটা? স্যার এসপি। একটা এস দুখানা পি, তাহলে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে কার্বন যে সিগমা বন্ডগুলো করেছে, সিঙ্গেল বন্ডগুলো, এগুলো সব হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তাহলে যদি আমি এটাকে ড্র করি, কীভাবে ড্র করব মন দিয়ে দেখবে। কার্বন, এই কার্বন, দুটো কার্বনকে ড্র করলাম। এই কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত, সামনে একটা হাত। এই কার্বনটারও এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। বলো তো এগুলো কি হাইব্রিডাইজ হাত? কি লিখবো এখানটায়? sp2। ভেরি গুড, sp2, প্রত্যেকটা sp2, এগুলো সব sp2 করে রয়েছে। এটা একটা সিগমা বন্ড, কার্বন কার্বন। আচ্ছা, এইখানে একটা করে হাইড্রোজেন রয়েছে, স্ফেরিক্যাল। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। ভালো কথা। স্যার এটা তো এই কার্বনটা তিনটে আর ওই কার্বনটা তিনটে দিয়ে করলাম সিগমা বন্ডগুলো। স্যার হোয়াট অ্যাবাউট দ্য পাই বন্ড? চলো এবার পাই বন্ডটা দেখাচ্ছি। পাই বন্ডটা কোথায় আছে? স্যার পাই বন্ডটা তৈরি হচ্ছে এই ইলেকট্রনটা দিয়ে, যেটা 2pz অরবিটালে রয়েছে। এটারও 2pz, এটারও 2pz। তাহলে একটা কাজ করি, লেটস ড্র দ্য 2pz অরবিটাল। স্যার 2pz অরবিটাল মানে হচ্ছে একটা ডাম্বেল শেপড অরবিটাল, যেটা জেড অ্যাক্সিসের অ্যালং রয়েছে। ইয়েস, তাহলে এইটা হচ্ছে ওর 2pz। স্যার দুটো কেন? আরে ডাম্বেলের দুটো দিক হয় না, সামনের দিক আর নিচে, উপর আর নিচের দিকটা, দুটো করে লোব। তো দুটো লোবই কিন্তু আমাদের ড্র করতে হবে, ঠিক আছে? এবার ওভারল্যাপিংটা কীরকম হয়? ওভারল্যাপিংটা হয় হচ্ছে সাইড ওয়াইজ, ওভারল্যাপিংটা সাইড ওয়াইজ হয়। উপরের লোবটারও ওভারল্যাপিং হয়, নিচের লোবটারও ওভারল্যাপিং হয়, সেই জন্য এরমভাবে দেখাতে হবে, লাইক দিস। এই এই তো অনেকে বলে এমা স্যার এ তো এইটা আর এইটা মিলে দুখানা বন্ড হয়ে গেল, তাহলে স্যার তিনটে বন্ড, 1 2 3। আরে না রে ভাই, এইটা গোটাটাই একটা বন্ড, এটা গোটাটাই একটা পাই বন্ড। পাই বন্ডের উপরে একটা পোর্শন হয়, নিচের একটা পোর্শন হয়, লাইক দিস। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্যার এই কার্বনটার কথা যদি বলি, সিগমা বন্ড তিনটে, এই একটা, এই একটা, এই একটা, তাহলে তিনটে সিগমা বন্ড। পাই বন্ড কটা? এই যে একটা পাই বন্ড। এই কার্বনটারও একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, তিনটে সিগমা হলো, আর এই যে একটা পাই বন্ড রয়েছে। তখন আমরা বুঝলাম, আচ্ছা তার মানে একটা পাই বন্ড মানে হচ্ছে sp2। কেন বলো তো একটা পাই বন্ড মানে sp2? কারণ একটা পাই বন্ড করতেও লাস্ট ইলেকট্রনটা ইউজ হবে। তাহলে লাস্ট যে 2pz-টা রয়েছে ওটাকে আমরা ইনক্লুড করতে পারবো না হাইব্রিডাইজেশনে। প্রথম দুটো পি আর এসটা ইনক্লুড হবে, মানে একটা এস দুখানা পি, দ্যাটস ওয়াই sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন কে বোঝনি বলো? sp2 হাইব্রিডাইজেশনটা কে বোঝনি? পাঁচজন বুঝেছো? ইয়েস স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। অঙ্কিত, ধ্রুবজ্যোতি? হ্যাঁ স্যার। অঙ্কিত কই? হ্যাঁ স্যার। বলবে তো বুঝেছো কিনা। নেক্সট sp2 হাইব্রিডাইজেশন হয়ে গেল। নেক্সট sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো যে আমি ডিরেক্ট কার্বনের এক্সাইটেড স্টেট থেকেই শুরু করছি।
excited state. So 1s2, 2s1, 2p3. Energy diagram. 2s আর 2p, 2s একটা, ও একই তো লেভেল হবে, একই তো লেভেল হবে, 2s একটা আর 2p তিনটে, 1 2 3, দ্যাটস ইট। এবার কি হবে, এবার এখন ভালো, ধরো আমি তোমাদের এই এক্সাম্পলটা দিলাম, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, মানে অ্যাসিটিলিন যেটাকে বলা হয়। যদি এটাকে ব্রেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কার্বনটা এদিকে একটা হাইড্রোজেন ধরেছে, সামনে কার্বনটার সঙ্গে তিনটে হাইড্রোজেন করেছে, তিনটে ট্রিপল বন্ড করেছে। এই কার্বনটা এদিকে একটা হাইড্রোজেন ধরেছে, এদিকে তিনটে বন্ড করেছে। ভালো কথা। তো স্যার তিনটে বন্ড মানে একটা সিগমা, আর বাকি দুটো স্যার পাই। তাহলে ইফ আই টক অ্যাবাউট দিস কার্বন, এটার এদিকে একটা সিগমা আছে, এদিকে একটা সিগমা আছে, মানে দুটো সিগমা। আর পাই কটা? পাই একটা। যদি এটার কথা বলি, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, তাহলে দুটো সিগমা। পাই কটা? একটা পাই। না না, ভুল বললাম, সরি সরি সরি। দুটো পাই হ্যাঁ, হবে না? দুটো পাই হবে, রাইট। দুটো পাই, দুখানা মানে ট্রিপল বন্ড রয়েছে, মানে একটা সিগমা দুটো পাই। ভেরি গুড। তো দুটো সিগমা দুটো পাই, তাহলে দেখো এখানে দুখানা ইলেকট্রনকে ওরা পাই হিসাবে ইউজ করছে। তো অঙ্কিত, কোন দুটো ইলেকট্রনকে পাই হিসাবে ইউজ করবে? স্যার বলো। এটা ছোট্ট, একটা ছোট্ট কথা বলছি, সবসময় প্রথমে কাউন্ট করে নেবে সিগমা। স্যার সিগমা কটা আছে যদি একটা কার্বনের বলি? দুটো। তো লেফট সাইড থেকে কাউন্ট করবে, প্রথম দুটো অলওয়েজ সিগমা হবে, ঠিক আছে? তাহলে পরের দুটো পাই হবে। পাই তাহলে কোনগুলো, কোন অরবিটালগুলো পাই? আর এই অরবিটালগুলোর নাম কি? Sir, 2py, PZ. 2pz. py and pz, তাহলে 2py and 2pz, the electrons belonging to 2py and 2pz orbitals will make the pi bonds. তাহলে প্রথম যে এই s অরবিটালটা রয়েছে আর p অরবিটাল রয়েছে, মানে 2px, এই দুটো ফর্ম করবে কি? একটা হাইব্রিড অরবিটাল। তো সেই হাইব্রিড অরবিটালে কি কি রয়েছে? একটা s অরবিটাল রয়েছে আর একটা p অরবিটাল রয়েছে। সো দ্য টাইপ অফ হাইব্রিডাইজেশন ইজ হোয়াট? এসপি। sp, sp hybridization, sp hybridization। আর ওদিকে পড়ে রয়েছে কি? দুখানা, 2py আর 2pz, ওরা তো পাই বন্ড তৈরি করছে, তাই ওদের এনার্জি আবার আলাদা, সেম 2py আর 2pz। কিন্তু ওরা কিন্তু হাইব্রিডাইজেশন নয়, ওরা তো আগে থেকেই একটা অরবিটাল ছিল, সরি সাবশেল ছিল, এখন এখান থেকে কেটে দিয়েছি আমি, তাই এই দুটো পড়ে রয়েছে। এরা পাই বন্ড ফর্ম করছে, এরা সিগমা বন্ড ফর্ম করছে। তো এখন এটা শেপটা কীরম হবে? তার মানে স্যার এই কার্বনটার এদিকে একটা হাত, যারা সিগমা বন্ড বানাচ্ছে, এদিকে একটা হাত। এই হাতগুলোর কি নাম দেবো অরিত্র? স্যার এসপি। ভেরি গুড, এসপি। এই কার্বনটারও এসপি। এই একটা হাইড্রোজেন ধরেছে, এটা একটা হাইড্রোজেন ধরেছে। ভালো। তো এবার স্যার পাই বন্ডগুলো কীরকম হবে দেখা যাক। পাই বন্ড কারা কারা করেছে? কার্বনের 2py 2pz। তো এটারও 2py 2pz ড্র করি, এটারও 2py 2pz ড্র করি। সো সাপোজ দিস ইজ দ্য 2py, 2py along y axis, 2py, এটারও 2py। তো দুটো 2py এর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপিং কীরমভাবে দেখাবো? লাইক দিস, লাইক দিস। এই তো স্যার তিনটে বন্ড হয়ে গেছে, মোটেও না, এটা দুটো বন্ড হয়েছে। মাঝখানে সিঙ্গেল বন্ডটা, মানে মাঝখানে ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা আর একটা পাই হয়েছে, এখনও একটা পাই বাকি রয়েছে। তো এটা যেটা ড্র করলাম, ধরো সেটা 2py ছিল, নাও লেটস ড্র দ্য 2pz, সরি হ্যাঁ 2pzটা ড্র করি এবার। তো 2pz ইজ লাইক দিস, দিস ইজ 2pz। এদের মধ্যে যে ওভারল্যাপিংটা হবে,
দ্যাটস ইট। সুন্দর করে আঁকবে এগুলো। They're done. হ্যাঁ, ওকে, এসপি ডান তো। আচ্ছা, কালকেই হাইড্রোজেন বন্ডিং হয়ে যাবে। Done. তো আমি আরেকবার বলে দিচ্ছি কিন্তু, নেক্সট ওয়েডনেসডে আমার কেমিক্যাল বন্ডিং, চলো স্ট্রাকচার অফ অ্যাটম নিচ্ছি না আমি, কেমিক্যাল বন্ডিং আমার পুরো পড়া চাই নেক্সট ওয়েডনেসডে, এনি হাউ পড়া দিতেই হবে। আর কালকে তো 7:30 জয়েন করছি, তার আগে। আচ্ছা, এসপি হলো নেক্সট নেক্সট এক্সাম্পল। তাহলে sp3 হলো, sp2 হলো, sp হলো। লেটস ড্র sp3d, sp3d ড্র করি, sp3d হাইব্রিডাইজেশন। ধরো এক্সাম্পল দিচ্ছি PCl5, ঠিক আছে? তো স্যার ফসফরাসের 5টা হাতে 5টা ক্লোরিন, কালকে আমরা এই শেপ দেখব, স্ট্রাকচারের শেপ কীরকম হয় আমরা কালকে বানাবো, ঠিক আছে? তার আগে তোমাদের বলে রাখলাম একবার পুরো এই কেমিক্যাল বন্ডিং পড়ে নেবে কালকে পড়ার আগে। তো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ PCl5, ওকে? এবার ফসফরাস হচ্ছে 15, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p3. If I draw the energy diagram of 3s and 3p, 3s and 3p, তো এখানে তো স্যার 3s এ 2খানা আর 3p তে 3খানা, তো সেই থেকে দেখতে গেলে স্যার ভ্যালেন্সি তো 3, ইয়েস ইটস কোভ্যালেন্সি 3। তো স্যার কোভ্যালেন্সি যদি 3 হয় তাহলে 5খানা ক্লোরিনকে কী করে ধরলো? তার মানে হচ্ছে এটা ওর ভ্যালেন্সিটাকে এক্সপ্যান্ড করবে। সো দিস ইজ অ্যাকর্ডিং টু ইটস গ্রাউন্ড স্টেট, দিস ইজ অ্যাকর্ডিং টু ইটস গ্রাউন্ড স্টেট। এবার আমরা কি জানি এক্সাইটেড স্টেটে কী হয়? এক্সাইটেড স্টেটে এই 3s 3pর পরে যে 3d থাকে, সেই 3dতে 3s থেকে একটা ইলেকট্রন চলে যায়, 3s থেকে একটা ইলেকট্রন এই 3dর মধ্যে চলে যায়, এখন 3d 0 রয়েছে, 3dর মধ্যে চলে যাবে। তাই এক্সাইটেড স্টেটে ফসফরাসটা কীরকম হয়ে যাবে? তোমাদের এই জিনিস আমি আগে যেহেতু গ্রাফিক্যালি একবার করিয়েছি, তাই এখন ডিরেক্ট লিখে দিলাম টাইম বাঁচানোর জন্য। তো এক্সাইটেড স্টেটে ফসফরাসটা কী হয়ে যাবে? 1s2, 2s2, 2p6, 3s2 এর জায়গায় হয়ে যাবে 3s1। এভরি সিঙ্গেল টপিক এই চ্যাপ্টারে যা যা হয় সব করিয়েছি। এবার শুধু কালকে হাইড্রোজেন বন্ডিং করাবো, স্ট্রাকচার VSEPR করাবো, আর ডাইপোল মোমেন্ট করাবো, চ্যাপ্টার শেষ। 3s থেকে চলে যাবে ইয়ের মধ্যে 3s1, 3p3, এখানে চলে যাবে 3d1, রাইট? তো লাস্ট অরবিটালটা কীরকম দেখতে হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এনার্জি ডায়াগ্রাম, এটা হয়ে যাচ্ছে হচ্ছে 3s এ একটা, 3p তে 3টে, আর 3d তে একটা, লাইক দিস। আচ্ছা অরিত্র, তোমার স্কুল করা থাকে বলছিলে? স্যার 8টা 8টা। কবে কবে হয় স্কুল? রোজ। তোমাদের প্র্যাকটিক্যাল ডেটস বললাম, কিছু বলে দেয়নি? তা এখনো প্র্যাকটিক্যাল স্টার্ট হয়নি, হবে। তো শার্প 8টায় ক্লাস শুরু হয়ে যায় একদম? স্যার 8টা থেকে মানে শুরু হয়, মানে প্রেয়ার হয়, তো ওটায় কেউ থাকে না, মেন ক্লাস স্টার্ট হয় 8:30। আচ্ছা আচ্ছা, না আমি তোমাকে এই জন্য জিজ্ঞেস করছি, কখনো যদি মানে এটা পার্টিকুলার শুধু তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা শুভম, তোমার করা থেকে স্কুল থাকে? স্যার আমার হ্যাঁ।
স্যার আমার ওই 11টা থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, সোমবার সকালে তোমার কি থাকে? কোনো পড়া থাকে? হ্যাঁ স্যার, মানডে আর থার্সডে আমার সকালে ফিজিক্স টিউশন থাকে। বুঝলাম না, মানডে আর থার্সডে কি ফাঁকা নাকি থাকে স্কুল? না না, ফিজিক্স টিউশন থাকে। থাকে। আচ্ছা, বাকি সমস্ত খালি? হ্যাঁ ওকে। আর মানডে, তোমার মানডে সকালে কি থাকে? স্যার আমার তো ওই 9টা থেকে স্কুল। না না না, স্কুলের আগে। স্কুলের আগে স্যার ফাঁকাই আছে। আর সানডে? সানডে সকাল 10টা থেকে এটা পড়া আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে আরমান্ডো আর শুভম এই দুজনের, ও সরি, আরমান্ডো ঠিক আছে, আরমান্ডো ঠিক আছে। আর অরিত্র, তোমার সানডে কি থাকে সকালবেলা? স্যার সানডে পুরো দিন ফাঁকা। ভেরি গুড। আর মানডে সকালে 8টা থেকে স্কুল, তাই তো? 8:30 থেকে ধরলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে 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 ওকে, ঠিক আছে, মাথায় রাখলাম আমি। তাহলে সানডে মানে আমি এটা জিজ্ঞেস করছি, মানডে সকালে কোনো পড়া নেই তো? না স্যার, আমার সকালবেলা পড়া থাকে না, রোজ ওই মানডে টু স্যাটারডে আর সাড়ে হুম, আটটা থেকে। বুঝতে পেরেছি। না, আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ অরিত্র আর শুভম, ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলছি আমি। ওকে চলো, এনিওয়েজ, তো তোমাদের এটা কোভ্যালেন্সি হচ্ছে 5 দাঁড়ালো, ঠিক আছে। স্যার একটুখানি ওপরে করবেন, ওপরে? ওপরে মানে ওই উপরের। এইটা? ওই উপরে কিছু বাদ গেছে তোমার? স্যার ওই কোনটা? আপনি PCL5 এর ওই, স্ট্রাকচারটা? হ্যাঁ হ্যাঁ স্যার, দরকার ইয়েস। নেই, দরকার নেই, আমি এখনই দেখাবো। তো PCL5 ইজ লাইক দিস। ওটা কিন্তু এক্স্যাক্ট স্ট্রাকচার নয়, সেই জন্য ওটা আঁকার কোনো মানেও হয় না। PCL5 অ্যাকচুয়ালি লুকস লাইক দিস। PCL5 এর স্ট্রাকচারটা এরকম। ওটা জাস্ট আরবিটারি করিয়েছিলাম, কালকে বুঝতে পারবে এই শেপগুলো। তো স্যার 5টা হাতে 5টা ক্লোরিন, সবকটা তো সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে এগুলো কী বন্ড? স্যার 5টাই সিগমা বন্ড। এই 5টা সিগমা বন্ড করেছে কী করে? এই লাস্ট সেলের 5টা ইলেকট্রন দিয়ে। স্যার 5টা ইলেকট্রনই সিগমা বন্ড তৈরি করছে, তাহলে স্যার 5টারই এনার্জি সেম। এই 5টারই এনার্জি তার মানে সেম স্যার। সো 1 2 3 4 5। তো এই 5 অরবিটাল জুড়ে যাবে না? কি কি অরবিটাল জুড়লো? একটা এস, 3টে পি আর একটা ডি। সো দিস ইজ sp3d hybridization. গট ইট? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। হ্যাঁ স্যার।